আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে আমরা মডিফাই টুলবারের কিছু ইম্পর্টেন্ট কমান্ড দেখার চেষ্টা করব। স্যার গতকালকে এরর কিছু দেখাইতেছেন লাস্টে। অ্যারে শুরু করছিলাম, অ্যারেটা শেষ করতে পারিনি। তো আজকে হচ্ছে জি স্যার। আমরা প্রথমে অ্যারেটা দিয়েই শুরু করব আর কি। আমার ওকে স্ক্রিন স্যার। তো দেখা যাচ্ছে এখন। জি স্যার। এই যে ডান দিকে আমাদের যে মডিফাই টুলবারটা আছে, মডিফাই টুলবারের উপর থেকে 5 নাম্বার যে অপশনটা অ্যারে, আমরা হচ্ছে আজকে মানে প্রথমে দেখব যে অ্যারে কিভাবে করতে হয়। তো প্রথমেই আমি একটু একটা ছবি আঁকার চেষ্টা করি। দেখেন, আমাদের প্রথমে হচ্ছে আমরা একটা মানে অ্যারে কমান্ডটা দেখার জন্য প্রথমে আমরা একটা গ্রিড করব, এরকম একটা গ্রিড আঁকবো আমরা। ঠিক আছে, এই গ্রিডটা কিভাবে আঁকতে হবে বলেন তো? মনে করেন এতটুকু একটা গ্রিড করব। এই এখানে এই লাইনটা হচ্ছে সাপোজ 1 2 3 ফিট, আর এই লাইনটা হচ্ছে এটাও 3 ফিট। আর এই যে প্রত্যেকটা সেল বা এক একটা ঘর 1 ফিট বাই 1 ফিট করে, ঠিক আছে, 1 ফিট বাই 1 ফিট করে। তাহলে এই গ্রিডটা আমরা মানে তাড়াতাড়ি কিভাবে আঁকতে পারি? কে বলবেন আমাকে? কেউ একজন বলেন তো। স্যার আমরা প্রথমেই 1 ফিট বাই 1 ফিট যেই মানে ছোট্ট ব্লকটা আছে এটাকে স্যার ওই যে রেক্টেঙ্গেল কমান্ড থেকে আগে এটা আঁকবো, আঁকার পর পরবর্তীগুলো আমরা শুধু কপি করে নিব। ছোট্ট ব্লকটাকে একে কপি করতে গেলে অনেক সময় লাগবে। এর থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তাহলে স্যার অফসেট ব্যবহার করে করতে পারি। অফসেট ব্যবহার করে করলে আমার জন্য তাড়াতাড়ি হবে। আমি প্রথমে হচ্ছে 3 ফিটের একটা লাইন আঁকলাম। আচ্ছা, আমার এই যে ইনপুটের বক্সটা রেড কালার হয়ে যাচ্ছে কেন? স্যার কারণ হচ্ছে আমাদের ইউনিটটা ঠিক নেই। ইউনিট ঠিক করা হয়নি স্যার, ইউনিটগুলো ঠিক করা হয়নি। ঠিক করে নিতে হবে। এটাকে ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং করে দিতে হবে। প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি। ওকে, আর পেজের লিমিটটা একটু সেট করে নেই। লিমিটস লিখে হচ্ছে কি দিব? ডাবল এন্টার এট দ্য রেট অফ, আমি 100 ফিট কমা 100 ফিট একটা পেজ লিমিট সেট করলাম। তারপরে এন্টার। ওকে, তারপর হচ্ছে আমার কাজ কি, আমি হচ্ছে একটা এই 3 ফিট লাইন আঁকলাম, এদিকে হচ্ছে আর একটা 3 ফিট লাইন আঁকলাম। এটা একটু জুম করি তাহলে আমার দেখতে সুবিধা হবে। এই এখন আমার কাজ জাস্ট অফসেট করা। অফসেট কমান্ড নিলাম। কতটুকু দূরে অফসেট করব? প্রত্যেকটা লাইনকে তার আগের লাইনটা থেকে 1 ফিট দূরে দূরে অফসেট করব। এই জন্য অফসেট ডিস্টেন্স আমি 1 ফিট নিলাম। জাস্ট লাইনগুলো সিলেক্ট করে যেই পাশে অফসেট করব ওই পাশে ক্লিক করলেই আমার লাইনগুলো চলে আসতেছে। আমার স্ক্রিন অটোক্যাডে দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখেন আমার হচ্ছে অফসেট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার এই যে গ্রিডটা আছে, এই গ্রিডের প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টে, এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এইটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এরকম প্রত্যেকটা ছেদবিন্দুতে আমি একটা করে সার্কেল আঁকবো। এরকম, ঠিক আছে? আমি এরকম একটা করে সার্কেল আঁকবো এবং এই সার্কেলগুলোর রেডিয়াস আমি ধরলাম হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ হবে 2 ইঞ্চি করে। তাহলে আমি হচ্ছে আবার অটোক্যাড কমান্ডে চলে যাই। আমার অটোক্যাড স্ক্রিন আবার আসছে না? আচ্ছা, তো আমি সার্কেল কমান্ড নিলাম, সার্কেলের সেন্টার ধরলাম, এইটা টান দিলাম। আমার সার্কেলের রেডিয়াসটা ইনপুট দেওয়ার জন্য বলতেছে আমি 2 ইঞ্চি রেডিয়াসের সার্কেল আঁকবো। তো আমি কিবোর্ডে জাস্ট 2 লিখলাম, লিখে হচ্ছে এন্টার দিলাম। আমার 2 ইঞ্চি রেডিয়াসের একটা সার্কেল হয়ে গেছে। এখন আমি যেটা করতে পারি, এই যে প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টে এই সার্কেলটাকে কপি করে বসাইতে পারি। এই যে সার্কেলটা সিলেক্ট করে কপিতে ক্লিক করলাম, দেন হচ্ছে বেস পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট, যে কোন পয়েন্টটা ধরে আমি কপি করতে যাচ্ছি, আমি হচ্ছে সার্কেলের সেন্টারটা ধরে কপি করব। এই সেন্টার ধরলাম, আমি এভাবে এনে জাস্ট ক্লিক করে করে বসাই দিতে পারি। এটাও একটা অপশন আছে আমার কাছে, বাট এটার চাইতেও একটা সহজ অপশন আছে, সেটা হচ্ছে আমি আচ্ছা, এখন এই যে সার্কেলগুলো আমি আঁকছি, এগুলো যদি আমি একবারে সবগুলা মুছে ফেলতে চাই তাহলে কিবোর্ডে কি প্রেস করব? কন্ট্রোল এ স্যার। কন্ট্রোল এ দিলে সব একসাথে সিলেক্ট হবে। কন্ট্রোল এ দিলে দেখেন কোনো কিছু কন্ট্রোল এ দিয়ে পরে স্যার ডিলিট প্রেস করতে হবে স্যার। কোনো কিছু আনডু করতে হইলে, মনে করেন আমি একটা কাজ করছি, ওই কাজটা হচ্ছে আমি বাদ দিতে যাচ্ছি,
তাহলে কন্ট্রোল জেড চাপলেই আন্ডু হয়ে যাবে, কন্ট্রোল জেড। ঠিক আছে, ঠিক আছে। কিবোর্ডে কি করব, কন্ট্রোল স্যার জেড আন্ডু। আচ্ছা, আমি একটু এটা লিখে দেই যে আমাদের কিবোর্ডে আমরা যদি কন্ট্রোল CTRL এই কন্ট্রোল বাটন প্লাস ছোট হাতের এ এই দুইটা একসাথে প্রেস করি, তাহলে আমাদের স্ক্রিনে যা কিছু আছে সব কিছু হচ্ছে সিলেক্ট হবে, অল সিলেক্ট। ঠিক আছে, আর আমরা যদি কন্ট্রোল প্লাস ছোট হাতের জেড একসাথে প্রেস করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আন্ডু কমান্ড। মানে কোনো কিছু করলাম ওটা বাদ দিতে যাচ্ছি, কন্ট্রোল প্লাস জেড চাপলে হচ্ছে এটা আন্ডু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে মাউসের আবার কি সমস্যা হইলো। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমি চাচ্ছি এই সার্কেলটাকে প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টে যে কোনো একটা সিঙ্গেল কমান্ড আমি ইউজ করব, প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টে আমার সার্কেলটা চলে আসবে। এখন আমি তাহলে কি করতে পারি, অ্যারে কমান্ডটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি এই অ্যারে কমান্ডে গেলাম, আমাদের মডিফাই টুলবারের উপর থেকে 5 নম্বর অপশনটা হচ্ছে অ্যারে। আমি অ্যারে কমান্ডে ক্লিক করলাম, একটা মানে টুল বক্সের মতো আসছে। এইখানে আমাকে বলতেছে যে নাম্বার অফ রো কতগুলো। আচ্ছা দেখেন, অ্যারে দুই রকমের হয়, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে, একটা হচ্ছে পোলার অ্যারে। আমি প্রথমে হচ্ছে এই যে মানে কথা ব্রেক করতেছে, একটু আস্তে আস্তে বলেন তাহলে কথাটা হয়তো বোঝা যাবে। আচ্ছা, অ্যারে কয় রকম, অ্যারে কয় রকম? দুই রকমের, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার আর একটা হচ্ছে পোলার অ্যারে। আমরা প্রথমে দেখতে আমার অটোক্যাড স্ক্রিনটা দেখা যাচ্ছে না? প্রথমে হচ্ছে রেক্টেঙ্গুলার, পরেরটা হচ্ছে পোলার। দুই রকম স্যার। আমরা প্রথমে দেখব রেক্টেঙ্গুলার অ্যারে কিভাবে করতেছি। ঠিক আছে, দেখেন এই রেক্টেঙ্গুলার অ্যারে করার সময় নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম আমাকে বলে দিতে হবে। আমার এখানে নাম্বার অফ রো কতগুলো আছে, এটা একটা নাম্বার অফ রো, এইটা একটা নাম্বার, মানে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তাহলে রো কয়টা, 4টা না? তাহলে এখানে এই যে 4 এটা চেঞ্জ করার দরকার নাই। যদি রো 5টা থাকতো বা 6টা থাকতো বা 3টা থাকতো বা 2টা থাকতো, তাহলে আমি এটা চেঞ্জ করে 2 অথবা 3 অথবা 4 অথবা 5 লিখতাম। তো যেহেতু আমার এখন নাম্বার অফ রো 4টা, আমি এখানে নাম্বার অফ রো এর জায়গায় 4 লিখলাম। আমার কলাম কয়টা, কলাম কয়টা এখানে, এই একটা কলাম, এই 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম। 4টা স্যার, 4টা। নাম্বার অফ কলামও কত থাকবে, 4 থাকবে। এটা চেঞ্জ করার দরকার নাই, বাট যদি চেঞ্জ করা লাগতো আমি চেঞ্জ করতাম। রো অফসেট মানে একটা রো থেকে আরেকটা রো কতটুকু দূরে আছে, 1 ফিট দূরে আছে না? 1 ফিট স্যার। 1 ফিট দূরে আছে, বাট এখানে কত লেখা আছে, এখানে 1 ইঞ্চি লেখা আছে। তাহলে আমি জাস্ট এখানে 12 লিখে দিই, মানে 12 ইঞ্চিতে তো মানে 1 ফিট, তাই না? জি স্যার। কলাম অফসেট, এক একটা কলাম থেকে আরেকটা কলাম কতটুকু দূরে আছে, এটাও 1 ফিট দূরে আছে। তাহলে এখানেও আমি 12 লিখে দিলাম। দেখেন এই 12 লেখাতে যেটা হয়েছে, এই উপরে এটা অটোমেটিক 1 ফিট হয়ে গেল, নিচেরটাও কি 1 ফিট হয়ে গেছে। আমি 12 লিখছিলাম, 12 ইঞ্চি লিখছিলাম, বাট অটোক্যাড বুঝে নিছে যে 12 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট। আচ্ছা, অ্যাঙ্গেল অফ অ্যারে, এই জিনিসটা একটু বুঝতে হবে, মানে এইটার একটু বেশ ভালো একটা ঝামেলা আছে। দেখেন ডান দিকে একটা মানে এরকম অ্যারে হওয়ার পরে দেখতে কিরকম লাগতেছে, জিনিসটা কি দেখতেছেন? এই যে এই ডান দিকে একটা প্রিভিউ জি স্যার, একটা স্যার ওই সাইন কোসের এর মতো দেখা যাচ্ছে। একটা প্রিভিউ দেখতেছি। এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে এই অ্যাঙ্গেল অফ অ্যারেটা আমি কত দিব, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এটা মানে বুঝলে কাজটা অনেক ইজি হবে, না বুঝলে কাজটা কঠিন হবে। দেখেন প্রথমে আমি একটা কোয়াড্রেন্ট আঁকি, এই যে আমি একটা কোয়াড্রেন্ট আঁকি, যে এই আমি দুইটা এক্সিস আঁকলাম, এক্স আর ওয়াই এক্সিস। এখন মনে করেন আমি কোনো কিছু আমার এই মূল বিন্দুতে আছে, আমার মূল বিন্দুতে একটা বক্স আছে, আমি বাকি বক্সগুলো হচ্ছে এদিকে আনতে যাচ্ছি। ঠিক আছে, এই বরাবর আনতে যাচ্ছি বাকি বক্সগুলা। তাইলে আমার অ্যাঙ্গেল অফ অ্যারে আমি কত দিব, 0 ডিগ্রি দিব। ঠিক আছে, ওকে স্যার। এই বরাবর হচ্ছে আমার 0, এই লাইনটা হচ্ছে ভূমি মনে করেন, এই লাইনটাকে চিন্তা করেন ভূমি। তাহলে এই লাইনের
এই ডান পাশে এই পাশটাতে যদি কোনো কিছু অ্যারে করতে হয় তাহলে অ্যাঙ্গেল অফ অ্যারে কত দিব? 0 ডিগ্রি। 0 দিব। 0 থেকে যদি এরকম ঘুরি একটা কোয়াড্রেন্ট তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে যদি আমার এই পাশে কোনো কিছু অ্যারে না করে অ্যারেগুলা করা লাগতো হচ্ছে এদিকে, মানে জিনিসগুলো এভাবে আসতো, তাইলে আমি অ্যাঙ্গেল অফ অ্যারে কত দিতাম? 90 ডিগ্রি 90 ডিগ্রি স্যার। এইবার মনে করেন এই থার্ড কোয়াড্রেন্টটা যদি আসতো, মানে জিনিসগুলো যদি এই বরাবর আসতো অ্যারে হয়ে, স্যার 180। ডিগ্রি স্যার। 180 স্যার। তাইলে আমি এটার সাথে যদি 90 সাথে যদি আরো 90 যোগ করি, এই কোয়াড্রেন্টে যদি আসতাম তাহলে 90 প্লাস 90 180 180। আর যদি অ্যারে হয়ে আমার এই পাশে আনা লাগতো এই তাহলে সাইডে, 270 তাহলে যদি এই পাশে আনতাম তাহলে হয়তো 270। ঠিক আছে, এতটুকুর জি, স্যার। জন্য 270। 270 আর যদি আবার এদিকে আনা লাগতো তাহলে 360 বা 0 একটা কিছু 360 দিলেই হইতো, জি তাই না? আমরা জি, যদি স্যার। পুরো এভাবে ঘুরে আসি, এই যে যদি এখান থেকে শুরু করে এমনে পুরো ঘুরে আসি তাহলে কত ডিগ্রি ঘুরলাম? 360 ডিগ্রি 360 ডিগ্রি ঘুরছি। তাহলে এখন আমাকে বলেন, আমি হচ্ছি আমার এইখানে একটু ডান দিকে ছবিটা খেয়াল করেন, এটা অ্যাঙ্গেল অফ অ্যারেটা 0 থাকাতে স্যার, এটা উপরের দিকে আসতেছে। আমার আনতে হবে কোন দিকে? এই নিচের দিকে থার্ড কোয়াড্রেন্টে আনতে হবে না, জি স্যার। মানে এই জায়গাটাতে আনতে হবে। তাইলে অ্যাঙ্গেল অফ অ্যারে আমি কত দিব? 180 180 দিলে এই জায়গাতে আসবে। স্যার 270 অ্যাঙ্গেল অফ অ্যারে দিব 270 270 স্যার। 270। ঠিক আছে। আচ্ছা 270 আমি এভাবেও মানে এই বক্সেও লিখতে পারি, অথবা হচ্ছে এই যে অ্যাঙ্গেল অফ অ্যারে এই বক্সটার পাশে একটা পিক অ্যাঙ্গেল অফ অ্যারে এরকম একটা ছোট্ট লাল রঙের ক্রসওয়ালা বক্স আছে, এটার মধ্যে ক্লিক করেও আমি 270 ম্যানুয়ালি লিখে দিতে পারি। ঠিক আছে। স্যার বুঝছি স্যার, এটা স্যার একটা মানে ক্লিয়ার না জিনিসটা। স্যার জিনিসটা কিভাবে কাজ করে স্যার, আমরা তো স্যার মানে আমাদের মনের মতো এটা ইউজ করতে পারি স্যার। তো আমরা মানে কি সাপেক্ষে এটা চেঞ্জ করবো স্যার, এটা যদি বলতেন। এতক্ষণ তো এটাই বুঝাইলাম, আপনি জাস্ট এক্স ওয়াই দুইটা এক্সিস চিন্তা করে কোন কোয়াড্রেন্টে জিনিসটা অ্যারে করতে যাচ্ছেন, কোয়াড্রেন্ট হিসাব করে অ্যাঙ্গেলটা ইনপুট দিবেন। আপনি যদি অ্যারে করতে চান প্রথম কোয়াড্রেন্টে তাহলে 0, সেকেন্ড কোয়াড্রেন্টে হইলে হচ্ছে 90, থার্ড এটা কোয়াড্রেন্ট। স্যার এটা বুঝছি স্যার। হ্যাঁ। স্যার আমি বললাম স্যার বাস্তবিক ক্ষেত্রে যদি স্যার আমরা কাজ করতে যাই, হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে মানে কাজে লাগে স্যার, এটা বললাম। বাস্তবিক ক্ষেত্রে কোন ক্ষেত্রে কাজে লাগে, আমরা আগে হচ্ছে অবাস্তবিক ক্ষেত্রে কোন ক্ষেত্রে কিভাবে করতেছি একটু দেখি, তারপর বাস্তব ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো দেখি। জি স্যার জি স্যার আচ্ছা তাহলে স্যার 270 এখানে দিলাম। আছে রো অফসেট আর কলাম অফসেট কি স্যার 1 ইঞ্চি থাকতে স্যার? 1 ফিট 1 ফিট আমার একটা রো থেকে 1 feet। আরেকটা রো যতটুকু দূরে আছে, আর একটা স্যার। কলাম থেকে আরেকটা কলাম যতটুকু দূরে আছে, এটাই হচ্ছে রো অফসেট আর এটাই হচ্ছে কলাম অফসেট। ঠিক আছে। জি স্যার। এবার হচ্ছে দেখেন সিলেক্ট অবজেক্ট, মানে আমি কোন জিনিসটাকে হচ্ছে অ্যারে করব। এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, আমি এই সার্কেলটাকে অ্যারে করতে যাচ্ছি। এই সার্কেলটার উপর ক্লিক করলাম, সার্কেলটা সিলেক্ট হইছে না? হইছে। জি স্যার। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার আগের ডায়লগ বক্সটা আবার আসছে। এইবার একটু এখানে চেক করবেন যে যেই ইনফরমেশন গুলো লিখছিলেন সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে। নাম্বার অফ রো 4 আছে, নাম্বার অফ কলাম 4 আছে, রো অফসেট হচ্ছে 1 ফিট আছে, কলাম অফসেট হচ্ছে 1 ফিট আছে, অ্যাঙ্গেল অফ অ্যারে অ্যাঙ্গেল অফ 270 এরর আছে। 270 এবং দেখেন এই ডান দিকে যে প্রিভিউর ছবিটা দেখাচ্ছে, এই প্রিভিউর ছবিটা দেখেন আমি যেরকম চাচ্ছি আমার বক্সগুলো ওইরকমই কিন্তু আসছে। ওই বরাবরই আসছে না? জি স্যার। এবার ওকে দেন। ঠিক আছে। আমার অ্যারে হয়ে প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টে সার্কেলগুলো চলে আসছে না? জি স্যার চলে আসছে। চলে আসছে। আচ্ছা স্যার আর একটু কোনো- কথা বলবো স্যার। হ্যাঁ বলেন বলেন। এই যে স্যার এখানে কি স্যার এখানে কি শুধু 90 বা 180 বা 270 মানে স্পেসিফিকলি হবে না স্যার? ধরেন 45 দিলাম বা 97 এরকম হয় না? আচ্ছা দেখেন Angle। আমি কি শুধু এই চারটা অ্যাঙ্গেল যে 0, 90, 180, 270, 360 এই পাঁচটা অ্যাঙ্গেলে অ্যারে করতে পারবো, নাকি অন্য যে কোনো অ্যাঙ্গেলে অ্যারে করতে পারবো? একটা ভালো কোশ্চেন করছে। তো দেখেন আমি হচ্ছে এই অ্যাঙ্গেল অফ অ্যারেটা 45 ডিগ্রি দিলাম 45। দেখেন তো এবার কোন দিকে অ্যারে হচ্ছে? 45 দেখছেন? আপনি যে কোনো অ্যাঙ্গেলে অ্যারে করতে পারবেন। ওকে থ্যাংক ইউ। এবার দেখেন আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যারে হইছে না? জি স্যার জি স্যার দেখছেন? আচ্ছা এবার ফয়েজ একটা কোশ্চেন করছে যে এইটা আসলে বাস্তব ক্ষেত্রে আমাদের কোন কাজে আসবে।
বা জি স্যার। আমরা বাস্তব ক্ষেত্রে এটাকে কোথায় ব্যবহার করতে পারি? আপনি মনে করেন যে এভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে আগাইলে একটু সময় লাগবে, আচ্ছা সমস্যা নেই, আমরা আস্তে ধীরেই আগাই। দেখেন একটা পার্ক চিন্তা করেন, একটা পার্কে হচ্ছে এরকম অনেকগুলো বেঞ্চ আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো বেঞ্চ আছে। আচ্ছা অনেকগুলো বেঞ্চ আঁকলাম, আমি কয়টা বেঞ্চ আঁকছি? স্যার 9টা স্যার। 9টা বেঞ্চ আঁকছি, ঠিক আছে। এখন মনে করেন আপনাকে এই বেঞ্চগুলার মানে উপর থেকে দেখতেছেন, টপ ভিউ দেখতেছেন, আপনি পার্কের একটা লেআউট আঁকবেন। আপনি যদি উপর থেকে একটা টপ ভিউ দেখেন তাহলে বেঞ্চগুলো কিভাবে দেখবেন? জাস্ট বেঞ্চগুলোতে যে জায়গায় আমরা বসি ওই জায়গাটা দেখবেন না, যদি উপর থেকে দেখেন। জি স্যার। জি স্যার। 1 2 একটু আপনারা মানে 2 1 তো হচ্ছে মনে 1 1 এ ড্রয়িং ক্লাস করছেন জি না? স্যার। জি স্যার পাচ্ছিলাম। আপনারা টপ ভিউ, ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ জিনিসগুলো বুঝেন, বাট 1 2 এখনো ড্রয়িং ক্লাস করেন নাই। আপনারা কি কোনো জিনিসের টপ ভিউ বা ফ্রন্ট ভিউ বা ব্যাক ভিউ মানে কি জিনিস মানে একটু জাস্ট এগুলো বুঝবেন, একটু জাস্ট বুঝেন যে আমি যদি কোনো একটা জিনিসকে উপর থেকে দেখি তাহলে আমি কি জাস্ট উপরের এই সারফেসটা দেখবো না বেঞ্চের? আমি কি বেঞ্চের পা গুলা দেখবো? দেখবেন? না স্যার, স্যার, উপরে উপরে। আচ্ছা এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি তাইলে হয়তো বুঝতে আরেকটু সুবিধা হবে। একটু দাঁড়ান, আমাকে 1 মিনিট টাইম দেন, আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। আচ্ছা আপনাদের স্ক্রিনে এখন কি দেখা যাচ্ছে? স্যার একটা লোক দেখা যাচ্ছে স্যার, মানুষ। একটা লোক দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটা বেঞ্চ আঁকি, ঠিক আছে? এখন ডাইমেনশন গুলো ওইভাবে ঠিক মতো দিচ্ছি না, তাড়াহুড়া করে জাস্ট কোন রকমে আঁকতেছি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য। পা গুলা হয়তো সমান হচ্ছে না, মনে করেন মানে এই বেঞ্চের হচ্ছে পা গুলা অসমান আর কি, মানে জাস্ট বোঝার জন্য আঁকি। আরে স্ক্রিনটা ঝামেলা করতেছে। এই একটা বেঞ্চ মনে করেন, ঠিক আছে? এটা একটা বেঞ্চের মতো মনে হচ্ছে না দেখতে? জি স্যার। আচ্ছা এখন আমি যদি এটা টপ ভিউ দেখতে বলি, ভিউতে গেলাম, দেখেন এই যে আহ, আচ্ছা এটা এমনি দেখাই, দাঁড়ান। দেখেন আমি যদি টপ ভিউ দেখি তাহলে উপর থেকে দেখবো, আমি যদি উপর থেকে দেখি তাহলে জিনিসটা কি এরকম দেখবো না? জি স্যার। এটা আজ 1 2 বুঝতেছেন? জি স্যার। তার মানে জি, just স্যার। আমরা যে জায়গায় বসবো ওই জায়গাটা দেখবো, এটাকে টপ ভিউ বলে অথবা কি বলে, প্ল্যান ভিউ বলে, মনে থাকবে? জি স্যার। স্যার। আর আমি যদি ফ্রন্ট ভিউ দেখতে বলি তাহলে জিনিসটাকে এভাবে দেখবেন না, এরকম দেখবেন, ঠিক আছে? এইখানে 3D দেখতেছেন বলে হচ্ছে আপনি মানে সামনের পিছনের পা পাটাও গুলো দেখতেছেন, পিছনের পাটাও দেখতেছেন। বাট যদি নরমালি আমরা আচ্ছা। 2D ভিউ দেখি তাহলে আপনার কিন্তু সামনের এই পায়ের কারণে পিছনের পাটা দেখা যাওয়ার কথা না। কথা। জি স্যার। একটা পাতা হবে।
শুধু একটা পা দেখা যাওয়ার কথা। তার মানে আমি যদি এই বেঞ্চের একটা ফ্রন্ট ভিউ আঁকি, তাহলে আমি দেখতাম হচ্ছে এরকম, বা এলিভেশন ভিউ বা যদি ফ্রন্ট ভিউ আঁকি, এটাকে এলিভেশন ভিউ বলে বা ফ্রন্ট ভিউ বলতে পারেন, এরকম দেখতাম, এরকম দেখতাম না? স্যার আপনি কি আঁকতেছেন কোথাও স্যার না আমি সিডি আঁকতেছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেওয়া হয়নি। দেখা যায় না? জি স্যার। স্ক্রিন শেয়ার হয়নি স্যার। স্টপ করে কেন বারবার? এই যে দেখেন, এরকম দেখতাম না আমরা যদি ফ্রন্ট ভিউ বা এলিভেশন ভিউ জি, স্যার। দেখতাম? এটা ফ্রন্ট ভিউ আসতো। জি হ্যাঁ, স্যার। মানে মেইন কথা হচ্ছে আমি যদি একটা বেঞ্চ 3D আঁকি, তাহলে বেঞ্চটা হচ্ছে দেখতে এরকম, এই 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 একটা থিকনেস থাকবে যেখানে হচ্ছে মানুষজন বসবে, আর হচ্ছে এরকম কিছু পা থাকবে। তো আমি যদি এই পাশ থেকে দেখি ফ্রন্ট ভিউ বা এলিভেশন ভিউ, তাহলে এই থিকনেসটা আমি দেখবো, এই যে এই জি থিকনেসটা আমি স্যার। আঁকলাম, আর হচ্ছে এই পাটা দেখবো, এই সামনের পাটা দুইটা পাও দেখবো। দেখবো। জি এই স্যার। পায়ের কারণে, এই সামনের পায়ের কারণে আমি কিন্তু পিছনের পাটাকে দেখবো না, দেখবো? না স্যার। মনে করেন আমরা অনেক সময় টিভিতে বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে অ্যাক্রোবেটিক্সের প্রোগ্রাম বা এরকম দেখি যে অনেকগুলা মানে সামনে একটা মানুষ দাঁড়ায় আছে একটা পারফরমেন্সের শুরুতে, তারপর তার পিছন থেকে হচ্ছে আরো কিছু মানুষ বাইরে হইতেছে। তো সামনের মানুষটার কারণে পিছনের মানুষগুলোকে কি দেখা যায়? না স্যার। সেম এখানে হচ্ছে যখন আমি এলিভেশন ভিউ বা 2D ভিউ দেখতেছি, তখন হচ্ছে কি সামনের পায়ের কারণে পিছনের পাটা দেখতেছি না। আচ্ছা, যেটাই হোক, তাহলে ভিউ সম্পর্কে একটু আইডিয়া পাইছেন। যখন মানে 1-2 যখন হচ্ছে ড্রয়িং ক্লাসটা করবেন, তখন আরো জিনিসগুলো ক্লিয়ার হবে। বাট এখন আমি জাস্ট যদি একটা প্ল্যান ভিউ আঁকতে যাই এই পার্কের বেঞ্চগুলার, তাহলে আমি বেঞ্চগুলার কি দেখবো? টপ ভিউ দেখবো। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি প্রত্যেকটা বেঞ্চের সেন্টার থেকে আরেকটা বেঞ্চের সেন্টার কতটুকু দূরে আছে জানেন? এই রো বরাবর কতটুকু দূরে আছে বা কলাম বরাবর কতটুকু দূরে আছে? আপনি এই একটা বেঞ্চ একে অ্যারে কমান্ড ইউজ করলে বাকি বেঞ্চগুলো আইকা ফেলতে পারবেন না? ও স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, ক্লিয়ার। হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এইবার একটা জিনিস চিন্তা করেন যে আমার বেঞ্চগুলা মনে করেন এরকম রেক্টেঙ্গুলার শেপে নাই, মানে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নাই। আমার বেঞ্চগুলো হচ্ছে পোলার অক্ষ হবে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ, বুঝছি মনে স্যার। করেন যে আমি এরকম কিছু বেঞ্চ বসাতে যাচ্ছি, বেঞ্চগুলো হচ্ছে এভাবে আছে, একটা বেঞ্চ এভাবে আছে, একটা বেঞ্চ হচ্ছে এইভাবে আছে, একটা বেঞ্চ এইভাবে আছে, একটা বেঞ্চ এইভাবে আছে, এর পরের বেঞ্চটা হচ্ছে এইভাবে আছে, তারপরে আরেকটা বেঞ্চ এইভাবে আছে, তারপর আরেকটা বেঞ্চ মনে করেন এইভাবে আছে, দেন ধরলাম এইভাবে আছে। এরকম অনেকগুলা বেঞ্চ আছে, ঠিক আছে? এখন স্যার। তাইলে আমি কি রেক্টেঙ্গুলার অ্যারে অপশনটা ইউজ করে এই বেঞ্চগুলো না আঁকতে স্যার, পারবো? পোলারটা ইউজ করবো আমাকে স্যার। এখানে ইউজ করতে হবে পোলার অ্যারে, ঠিক আছে? জি স্যার। দেখেন, কারণ এই অ্যারেটা হচ্ছে কত ডিগ্রিতে? স্যার 360। স্যার তখন কি স্যার ওই যে আপনার একটা স্যার যে ইয়েটা ছিল, ডায়াগ্রামটা ছিল, ওইটা কি হ্যাঁ, স্যার সেম কাজ করবে? বুঝি নাই কোনটা, কোন ডায়াগ্রামটা? স্যার ডিগ্রি, স্যার ডিগ্রি যেটা ছিল স্যার, ডিগ্রি যেটা 90, হ্যাঁ, মানে 90 ডিগ্রি না না না, তারপর 80 ডিগ্রি, তারপর এখন ওইটা চিন্তা স্কেলটা করার দরকার থাকবে। নেই, এখন আর ওইটা চিন্তা করতে হবে না, ঠিক আছে? জি স্যার। এখন মানে নরমালি রেক্টেঙ্গুলার অ্যারে চাইতে পোলার অ্যারে করা সহজ, ঠিক আছে? পোলার অ্যারে করা হচ্ছে ইজি। আচ্ছা, এখন দেখেন, আমি প্রথমে মনে করেন এই যে একটা বেঞ্চ আঁকছি, এই বেঞ্চটা মনে করেন হচ্ছে 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি, ঠিক আছে? এই ডাইমেনশনটা হচ্ছে 4 ইঞ্চি, এটা হচ্ছে 2 ইঞ্চি। তো আমি প্রথমে এই বেঞ্চটা এঁকে ফেলি, এই বেঞ্চটা এঁকে বাকিগুলো হচ্ছে অ্যারে করে আমি নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা আমাদের অটোক্যাড স্ক্রিনে আবার যাই। দেখেন, আমরা আবার আসলাম। তো আমি একটা 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা, এটা উইথ হচ্ছে 4 ট্যাব, তারপর দিলাম 2, আমার 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা বেঞ্চ হয়ে গেছে। এখন একটু খেয়াল করেন যে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমি টোটাল কয়টা বেঞ্চ আঁকতে যাচ্ছি? স্যার 1 2 3 4 5 6 7টা। 1 2 3 3 4 4 5 6 7 8টা স্যার। 8টা, ঠিক আছে? তার মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমার 8টা বেঞ্চ থাকতে হবে। আমি আবার ওই অটোক্যাড স্ক্রিনে গেলাম। এখন দেখেন যে আমার একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল বানাইতে হবে, যেটা আমি করি নাই। আমি একটা সার্কেল এরকম নেই, আমি একটা সার্কেল নিলাম। সার্কেলটা রেডিয়াস মনে করেন হচ্ছে কত দিব? কিছু একটা দিতে হবে, কত দিতে পারি আপনারা স্যার বলেন? 5 ইঞ্চি। 5 ইঞ্চি বা আচ্ছা আমি 5 ফিট দেই। 5 ইঞ্চি দিলে বেশি ছোট যাবে, 5 ফিট দিলাম। 5 ফিট। অনেক বড় হয়ে গেছে, আরেকটু তাহলে কমাইতে হবে। তো তাহলে 2 ফিট দেন না হয়। হ্যাঁ, 2 ফিট দেই, 2 ফিট বা 1 ফিট দেই। 1 ফিট দিলে মনে হয় 12 ইঞ্চি দিলে ঠিক থাকবে, মোটামুটি ঠিক আছে। এখন
আচ্ছা আমি হচ্ছে এই বেঞ্চটাকে একটু সরাবো, এটাকে সরাই হচ্ছে আমি মনে করেন এটাকে আমি বসাবো কোন জায়গায়, আমি হচ্ছে এটাকে বসাবো সাপোজ এই তো আমার সেন্টার, আমি হচ্ছে এটাকে এই জায়গায় বসাবো, এই যে এই পয়েন্টটা বসাবো, ঠিক আছে, এটার জি, মিড স্যার। পয়েন্ট ধরে। তাহলে আমি এই মুভে গেলাম, মুভ কিভাবে করতে হয় সবাই তো দেখছেন, এই মুভে এসে এটা ধরে হচ্ছে এখানে এনে বসাই দিলাম, তারপর এই লাইনটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এখন এই বড় সার্কেলটাও দরকার নেই, আমি চাচ্ছি এই 360 অ্যাঙ্গেল বরাবর আমার এই বেঞ্চটা আরো মানে কয়বার 7 বার আসবে, মানে জি, স্যার। টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে 8টা বেঞ্চ থাকবে, তাই না? আসবে। জি স্যার। আমি এই অ্যারেতে গেলাম, অ্যারেতে গিয়ে হচ্ছে আমি পোলার অ্যারেতে গেলাম, ঠিক আছে। হুম। এখন দেখেন সেন্টার পয়েন্টের একটা এক্স আর ওয়াই এর মান অটোমেটিক একটা উল্টাপাল্টা আসতেছে, তো আমার এক্স আর ওয়াই মানে এভাবে ইনপুট দেওয়ার দরকার নেই, আমি হচ্ছে এই পিক সেন্টার পয়েন্টে গেলাম, পিক সেন্টার পয়েন্টে গিয়ে আমি হচ্ছে এই সার্কেলের সেন্টারটা সিলেক্ট করে দিব। এটা ধরা যাচ্ছে না, কেন ধরা যাচ্ছে না দেখেন, স্যার আসতেছে মিড না, পয়েন্টটা দেখা যাচ্ছে না স্যার। মানে সার্কেলের সেন্টারটা আমি ধরতে পারতেছি না, কেন? হুম। স্যার ওই যে ইয়াটা অফ ছিল, মানে ওই যে অন আছে, তাও আমি ধরতে পারতেছি না। ও সেটিং এ চেঞ্জ স্ন্যাপে করতে রাইট হবে। ক্লিক করে সেটিংসে গিয়ে দেখবো সেন্টার অন আছে নাকি, আচ্ছা সেন্টার তো অন আছে, তারপরে ধরতেছে না, যেহেতু আমি যেটা করতে পারি ইনসারশন, পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট, নিয়ারেস্ট, অ্যাপারেন্ট, প্যারালাল যা আছে সব অন করে দিলাম, নোট, কোয়াড্রেন্ট সব অন করছি, দেখি সেন্টার কি আসে না স্যার। আচ্ছা কোনো কারণে সেন্টারটা আসতেছে না, তো যেহেতু ঝামেলা করতেছে আমি সেন্টারটা এভাবে দেখতে পারতেছি না, আমি কি করতে পারি, একটা লাইন এঁকে ফেলতে পারি, লাইন আঁকতে পারি। এইবার কিন্তু আবার সেন্টার ধরা যায়, দেখছেন? জি স্যার। একটা লাইন আঁকলাম সেন্টারটা বোঝার জন্য, কোনো সমস্যা আছে? না স্যার। মানে নরমালি স্যার একটা জিনিস মানে জাস্ট একটু মানে কনফিউজ ছিল স্যার, যখন স্যার রেক্ট্যাঙ্গেলের যেটা টেবিলটা আঁকছিলাম তখন কিন্তু স্যার ওই যে সেটিংটা যেভাবে ছিল ওইভাবে মিড পয়েন্ট আসছিল, জাস্ট বৃত্তটার ক্ষেত্রে আসে নাই। এটা কি স্যার বৃত্তর ক্ষেত্রে প্রবলেম করে নাকি স্যার, মানে লাইন নরমালি আসে বাট কোনো কারণে এখন আসতেছে না, আমি ওকে স্যার কিন্তু পোস্টনেপে গিয়ে সবগুলা মানে আপনার সেন্টার মিড পয়েন্ট সব অন করে দিছি, তাও আমার অটোক্যাড এটা ধরতে পারতেছে না, তো যেহেতু পারতেছে না আমি ম্যানুয়ালি একটা লাইন এঁকে সেন্টারটা ডিফাইন করে নিলাম যেন আমি এটা ধরতে পারি, ঠিক বুঝতে পারছেন? এখন আমি অ্যারেতে গেলাম, ধরলে হবে? বুঝি নাই, আবার বলেন। স্যার লাইনটা কি যে কোনো জায়গা থেকে টানলে হবে? না আপনি লাইন আঁকলে তখন দেখবেন যে সেন্টারটা আপনি ধরতে পারতেছেন, এই যে দেখেন আমি এই লাইন কমান্ড নিলাম, দেখেন এখন হচ্ছে আমি যদি এই উপর থেকে টান দেই আমার তো এটাই সেন্টার, হ্যাঁ স্যার। এটা সেন্টার না? জি স্যার, জি স্যার। এই যে আমি জাস্ট সেন্টারটা বোঝার জন্য লাইনটা আঁকছি, এই লাইনটার আর কোনো উদ্দেশ্য নাই লাইনটা আঁকার, ঠিক আছে? জি স্যার, জি স্যার। এখন আমি এই অ্যারেতে গেলাম, দেখেন আমার এই পোলার অ্যারে সিলেক্ট করলাম, আমার 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 অ্যাঙ্গেল টু ফিল দেখেন, আচ্ছা দেখেন টোটাল নাম্বার অফ আইটেম কতগুলো হবে, 8টা না স্যার? টোটাল 8টা হবে। 8টা হবে, তাহলে আমি এই 8 দিয়ে দিলাম, তারপরে অ্যাঙ্গেল টু ফিল 360, ওকে ফাইন, দেন হচ্ছে সেন্টার পয়েন্ট, এটা সিলেক্ট করে হচ্ছে এই যে এটাকে সেন্টার পয়েন্ট বলে দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমার দেখেন এখানে হচ্ছে আর কোনো কাজ নেই, সিলেক্ট অবজেক্ট মানে আমি কোন জিনিসটাকে অ্যারে করব, এই সিলেক্ট অবজেক্টে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন ওকে দিলেই দেখেন আমার কিন্তু কাজ হয়ে যাবে, দেখেন উপরে একটা প্রিভিউর ছবি দেখতেছি, আমি তো এরকমই চাচ্ছি তাই না? জি স্যার। জি স্যার। এখন দেখেন আমি যখন ওকে দিব অ্যারে হবে এবং প্রত্যেকটা বেঞ্চ রোটেট হয়ে হয়ে অ্যারে হচ্ছে না, জি স্যার। বেঞ্চগুলো কিন্তু ঘুরে যাচ্ছে তার জায়গায়, যখন সে বসতেছে সে কি মানে আমি যাকে অ্যারে করতেছি সে যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলে থাকতেছে নাকি 45 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে বলেন তো? স্যার ঘুরতে স্যার 45 ডিগ্রি করে স্যার। আমি যদি 45 ডিগ্রি করে না ঘুরাইতে চাই, আমি যদি চাই যে সে অ্যারে হবে কিন্তু প্রথমটা যেই ডিরেকশনে আছে ওই ডিরেকশনেই থাকবে সবগুলা, তাইলে জাস্ট রোটেট আইটেম এস কপিড এটা তুইলা দিবেন, এটা তুইলা দিলে দেখছেন প্রথমটা যেরকম ছিল সবগুলো এখন ওরকম হয়ে গেছে না? জি স্যার। আবার যদি এটা সিলেক্ট করে দেই তাহলে কি হবে? স্যার এই যে 45 ডিগ্রিতে ঘুরবে স্যার, এটা যে স্যার অ্যাঙ্গেল বিটুইন ওই যে 8 আইটেমস এটা দেওয়া যতটুকু থাকবে ততটুকু ঘুরবে। ততটুকু ঘুরবে। ওকে স্যার, বুঝছি স্যার। আর এটা যদি আমি তুইলা দেই তাহলে কি হবে? কাজ হবে না। হ্যাঁ স্যার তাহলে কি 45 ফিক্সড এখানে সব সময়? না এই 45 ফিক্স না, আপনি এটা চেঞ্জ করতে পারবেন, বাট আচ্ছা। নরমালি হচ্ছে যদি আপনি রোটেট আইটেম এস কপিড এটা অফ করে দেন তাহলে হচ্ছে এগুলা অ্যারে হয়ে জায়গা মতো আসবে, কিন্তু এগুলা মানে কোনো অ্যাঙ্গেলে ঘুরবে না, এগুলো হচ্ছে আমি যাকে অ্যারে করতেছি
সে যেভাবে আছে ওইভাবেই থাকবে। বাট যদি আমি এই রোটেটটা অন করে দেই তাহলে কি হবে, এটা ঘুরে এরকম এরকম হয়ে যাবে। ঠিক আছে? ওকে স্যার। স্যার এখানে এই যে সেন্টার পয়েন্ট এক্স এবং ওয়াই এর মানটা স্যার একটু আবার এক্স এবং ওয়াই এর মানটা হচ্ছে আমি মানে এটা তো হিসাব করা আসলে ঝামেলা, তো আমি কি করছি, আমি এই পুরো সার্কেলের সেন্টারটাকেই মানে ম্যানুয়ালি ক্লিক করে সেন্টার পয়েন্ট আমি ডিফাইন করে দিচ্ছি। আমি এই পোলার অ্যারে করার সময় এক্স আর ওয়াই এর মানটা কিন্তু আমি বলি নাই তাকে, কারণ আপনি কেমনে হিসাব করবেন যে এটা আসলে কত। তো আমি কি করছি, এই পিক সেন্টার পয়েন্টে ক্লিক করে আমি এই সার্কেলের সেন্টারটাকে ক্লিক করে ডিফাইন করে দিছি যে এটাই আমার সেন্টার পয়েন্ট। বুঝতে পারছি? যেহেতু সেন্টারটা এখানে আমি ধরতে পারতেছিলাম না, আমি এটাকে বোঝার জন্য একটা লাইন আঁকছিলাম। এই যে এই লাইনটা দিয়ে আমি হচ্ছে এই সেন্টার পয়েন্ট বের করে নিছিলাম। দেন আমি ওই পোলার অ্যারে করার সময় হচ্ছে এই জায়গায় ক্লিক করে এই সেন্টারটাতে ক্লিক করছি, আমার সেন্টারটা ডিফাইন হয়ে গেছে অটোমেটিক। মানে এই এক্স আর ওয়াই এর মান আপনি ম্যানুয়ালি কেমনে বুঝবেন যে এটা আসলে কত, এটা তো হিসাব করাটা ঝামেলা। হিসাব করার জন্য এত ঝামেলা করার দরকার নেই। যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করে এই সেন্টারে ক্লিক করবেন, অটোমেটিক এই এক্স আর ওয়াই এর মানটা সে নিয়ে নেবে। আর স্যার সিলেক্ট অবজেক্টটা কিভাবে করব, মানে অবজেক্টটা যে আমি সিলেক্ট যাকে অ্যারে করবেন তাকে ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম, জি স্যার সিলেক্ট অবজেক্টে ক্লিক করে যাকে অ্যারে করতে যাচ্ছি তাকে ক্লিক করলাম, এন্টার দিলাম। এখন মনে করেন এই রোটেট অপশনটা তুলে দিলাম, ওকে দিলাম। দেখেন এখন অ্যারে হয়ে কেমনে আসছে দেখছেন? জি স্যার। স্যার এটা আবার হয়েছে স্যার নতুন করে। হ্যাঁ, আমি আবার অ্যারে করছি, এবার হচ্ছে রোটেট অপশনটা তুলে দিছিলাম। স্যার একটা জিনিস স্যার একটু স্যার একটু স্যার হ্যাঁ, স্যার আমরা যেটাকে স্যার প্রথমে যেটাকে অবজেক্ট ধরছিলাম ওইটা কিন্তু অ্যারে হয় নাই স্যার, ওইটা যেমন ছিল এমনই আছে। ওইটা তো এটা হইছে এটা ডাবল আছে এটা। আচ্ছা দেখি ডাবল আছে এটা তো কিনা। মনে হয় হইছে এটা। না, ডাবল নাই। যেটাকে আমি অ্যারে করতেছি আমি তো ওইটাকে বেস ধরেই অ্যারে করতেছি। জি স্যার বুঝছি। হ্যাঁ ওইটা অ্যারে কেন হবে? বুঝছি স্যার। হ্যাঁ আচ্ছা, ওকে তাহলে অ্যারে অপশন ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। স্যার একটু কথা ছিল হ্যাঁ স্যার, বলেন। আমরা শুধু কি স্যার রেক্ট্যাঙ্গুলার আর পোলার এই দুইভাবে অ্যারে করতে পারি, অন্য ট্রায়াঙ্গুলার বা অন্য কোনো ভাবে অ্যারে করা যায় কিনা? মানে ট্রায়াঙ্গুলার শেপ যদি আমি চাই বা হ্যাঁ, প্যাটাগনের শেপ চাই ওইটা কি করা যাবে? আপনি ট্রায়াঙ্গুলার শেপ চাচ্ছেন, আমরা একটু চিন্তা করি আসলে করা যাবে কিনা। দেখেন, মনে করেন যে আপনি এরকম আপনি এইখানে একটা মনে করেন আপনার অবজেক্ট আছে, আপনি এখানে আরেকটা আনতে যাচ্ছেন, এখানে একটা আনতে যাচ্ছেন, ঠিক আছে? তাইলে নরমালি জিনিসটা কি, একটা ট্রায়াঙ্গেলের মতো না? জি স্যার। এখন আপনি এটাকে ওই পোলার অ্যারে অপশনটাই চিন্তা করেন যে আমি যদি পোলার অ্যারে ইউজ করতে চাই তাইলে এই মনে করেন একটা সার্কেল, এটার এবার 360 ডিগ্রিতে কতগুলো অবজেক্ট আসতে হবে? স্যার দুইটা, তিনটা আসতে হবে। তিনটা হ্যাঁ তিনটা। একটা হ্যাঁ এই যে একটা, দুইটা, তিনটা আসতে হবে। আমি প্রথমে হচ্ছে আরে এটা মুছে না কেন, আমি প্রথমে হচ্ছে এটা আঁকবো, এটা এঁকে ফেলি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি প্রথমে একটা সার্কেল আঁকি, সার্কেলটা মনে করেন 2 ইঞ্চি রেডিয়াসের সার্কেল আঁকি, দেখি আসলে হয় কিনা। ওকে স্যার। সার্কেলটার রেডিয়াস হবে কত? 2 ইঞ্চি। আচ্ছা, এখন তারপর হচ্ছে এখানে একটা আমি বেঞ্চ বসাবো, 4 ট্যাব 2, বেশি বড় হয়ে গেছে, আমি আরেকটু ছোট করি পয়েন্ট, আমি এটাকে 1 ট্যাব 0.5 দিই। আচ্ছা, এবার এটাকে ধরে মুভ করে বসাই দিব এই জায়গায়, বসাইলাম। এখন আমার টার্গেট হচ্ছে এখানে আরেকটা আনবো, এখানে আরেকটা আনবো, তাই তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ এখন আমি গেলাম, আমার আচ্ছা আগে হচ্ছে একটা সেন্টারটার জন্য একটা লাইন আইকা নিই, নাহলে সেন্টারটা পরে আবার বোঝা যাবে। এই সেন্টার, ঠিক আছে? জি স্যার। এখন হচ্ছে পোলার এলে আমি এই সেন্টার পয়েন্টে আসলাম। আচ্ছা, তার আগে হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেম কত হবে এখানে? তিনটা স্যার। 3। রোটেট আইটেম অ্যাজ কপিড থাকুক, বাট দেখেন এখানে অ্যারে হয়ে কোন জায়গায় আসতেছে দেখছেন? জি স্যার।
আমি একটু এটা চেঞ্জ করতে পারি কিনা দেখি। অ্যাঙ্গেল টু ফিল 360 ঠিক আছে। টোটাল নাম্বার অফ অ্যাঙ্গেল ফিল এন্ড অ্যাঙ্গেল বিটুইন আইটেম, এটাকে আমি 60 দিই, দেখি কি হয়। 3 ক্ষেত্রে 3 দিয়ে ভাগ দিলে What it just happened? টোটাল নাম্বার আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার অ্যাঙ্গেল বিটুইন আইটেম 90 ডিগ্রি দেন তো স্যার। টোটাল নাম্বার অফ আইটেম এন্ড অ্যাঙ্গেল বিটুইন আইটেম, এটা হচ্ছে দিলাম আমি, এইখানে 60 দিয়ে স্যার মানে অ্যাঙ্গেলটা এটা রাখলাম 60, আর রোটেটে ক্লিক করে দিলাম। না, এটা এটা ঝামেলা করতেছে, 90 দিলাম। না স্যার, এর থেকে সহজ উপায় হচ্ছে, দেখেন এর থেকে সহজ উপায় হচ্ছে আপনি একটা যদি ট্রায়াঙ্গেলে এঁকা ফেলতেন এরকম, জি স্যার। দেন এটাকে জাস্ট এরকম ধরে মুভ করে দিলে হয়ে যেত স্যার। কপি করে দিলেই হইতো। জি স্যার, ও কপি, হ্যাঁ কপি করে দিলে। মানে একটা অপশন কাজ না করলে অন্য অপশন, মানে একটা কাজ অনেকভাবে করতে হবে। সমস্যা নেই, ওকে জি স্যার, ঠিক আছে। স্যার আমি হ্যাঁ, একটু আগে যে পার্কের বেঞ্চের যেটা গোল সার্কেলটা ওইটা স্যার আমি ফার্স্টে সার্কেল আঁকার কারণে আমারটা অন্যরকম একটা হয়ে গেছে, আপনি একটু দেখবেন? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই। স্যার মানে কিছুক্ষণ আগে যেই ইয়েটা করলাম কি ছিল রেক্টেঙ্গুলার হ্যাঁ, যে এরেটা করলাম আর ওইটা আমি করছি স্যার, ওইটা কিরকম জানি হয়ে গেছে। ফার্স্টে আমি সার্কেল আঁকার কারণে হয়তো এটা হয়েছে, একটু তুই দেখবেন এক কাজ কর, দেখা স্যারকে দেখা না। আচ্ছা, আমি আপনাকে হচ্ছে কো-হোস্ট বানাই, আপনি আপনার আচ্ছা 1 2 আপনারা আচ্ছা কিন্তু আমি ফোনে স্যার আমি আপনার ক্যামেরা অন করলে then আমি দেখা দিতে পারবো, সমস্যা নেই। তাহলে তাহলে মানে আপনি দেখান তাহলে। আচ্ছা 1 2 আপনারা কি ক্লাস করতেছেন? আপনাদের কোনো আওয়াজ পাচ্ছি না আমি। 1 2 জি স্যার, আসি স্যার। 1 2 অনেকের আমি কোনো মানে আপনারা যদি না বুঝেন আপনারা জি, কিন্তু স্যার। বললেন। মোবাইলও কি আছে ওই যে কম্পিউটারের সামনে দেখেন, পাইছেন? স্যার এই যে আমারটা এরকম হয়ে গেছে স্যার। হ্যালো আমি নিয়ে ওখানে রাখছিলাম। হ্যাঁ বলেন বলেন। স্যার আমারটা এরকম হয়ে গেছে, কি আজব। আপনি ওই অ্যাঙ্গেল বা মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু একটা তো ভুল করছেন। স্যার আমি আচ্ছা বুঝতে firstly পারছি। আপনি মানে এই বেঞ্চগুলা যেই সাইজে রাখছেন, হ্যাঁ সার্কেলটা হচ্ছে গিয়া তার থেকে মানে এমন ছোট আঁকছেন যে এরে হয়ে আসলে জায়গা নেই, যার জন্য একটার উপর আরেকটা এরে হয়ে গেছে। ও আপনি সার্কেলটা একটু বড় আঁকতেন তাইলে দেখতেন যে এরে হয়ে মানে জায়গাগুলো ঠিক থাকতো। ঠিক আছে, আপনি সার্কেলটা বেশি ছোট এঁকে ফেলছেন। ওকে আচ্ছা, তাহলে আমরা এখন পোলার এরে, রেক্টেঙ্গুলার এরে সবগুলা কমান্ড ইউজ করতে পারবো এরের? পারবো? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এরে করতে পারি, দেখেন আমরা হচ্ছে আমরা তো তাইলে আমাদের এই মডিফাই টুলবারের কপি ইউজ করতে পারি, মিরর ইউজ করতে পারি, অফসেট ইউজ করতে পারি, এরে ইউজ করতে পারি, জি স্যার, মুভও পারে, মুভ করতে পারি, রোটেট করতে পারি। রোটেট, আর রোটেটও দেখাইছিলেন আমাদের। রোটেটটা হচ্ছে আমি 1 2 কে বোধহয় দেখাই নাই, আমি 1 2 স্যার দেখাই। রোটেটটা আমাদেরকে দেখানো হয়নি স্যার, একটু হ্যাঁ। দেখাইলে ভালো হয়। মনে করেন যে এরকম একটা আমি কিছু একটা আঁকছি, ঠিক আছে, এই যে মনে করেন এরকম কিছু একটা আমি আঁকছি, এখন এইটাকে হচ্ছে আমি ঘুরাবো। এটাকে আমি আমার যদি এই অর্থটা অন থাকে আমি চারটা অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবো। আমি প্রথমে দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই রোটেটে ক্লিক করলাম। রোটেটে ক্লিক করার পরে জানতে যাচ্ছে কি স্পেসিফাই বেস পয়েন্ট, মানে তুমি কোন পয়েন্টটা ধরে ঘুরাবা। আমি তো মনে করেন এই পয়েন্টটা ধরে ঘুরাবো, এটাতে ক্লিক করলাম, দেখেন ঘুরতেছে না? ঘুরতেছে? জি স্যার, ঘুরতেছে? জি স্যার, একটু আবার ঘুরতেছে? আমি এটাকে যত ডিগ্রি অ্যাঙ্গেল আনতে যাচ্ছি ওই অবস্থায় আসার পরে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এটা রোটেট হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এখানে রোটেট করার জন্য কি স্যার এই লাইনটাও আঁকতে হবে স্যার? মানে যে কোনো একটা বেস পয়েন্ট লাগবে, লাইনটা যে আঁকতে হবে এমন কোনো কথা নেই, একটা রেফারেন্স পয়েন্ট লাগবে আমার। আমি যদি এই পয়েন্টটা ধরে ঘুরাইতে চাই, দেখেন এই পয়েন্টটা ধরে আমি রোটেট করতে পারি। এই যে দেখেন হইলো রোটেট। বাট এটা ধরে মানে আমি যদি নিচেরটা ধরে ঘুরাই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি জিনিসটা ঘুরতেছে আসলে। আর আমি যদি অর্থটা তুলে দেই
দেখেন আমি যে কোনো অ্যাঙ্গেলে ঘুরে দিতে পারতেছি না, একটু খেয়াল করেন। জি স্যার। জি স্যার। এই দেখেন ঘুরতেছে। জি স্যার। এবার আমি মনে করেন এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, তাহলে 45 লিখি, এন্টার দেই, দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হইছে না? জি স্যার। এবার মনে করেন আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, আমি হচ্ছে ম্যানুয়ালি মানে ওই যে এমনে সিলেক্ট করে দেন হচ্ছে এইভাবে করে এটারে বেস পয়েন্ট বলে এইভাবে রোটেট না করে আমি হচ্ছে মানে একদম পার্টিকুলারলি অ্যাঙ্গেলটা বলে দিব যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। তাহলে এই আমি বেস পয়েন্ট নিলাম, অর্থটা অফ করে দিলাম, দেন এখানে 90 লিখলাম। দেখেন আমার এই সাদা বক্সটাতে 90 আসছে না? জি স্যার। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। জি স্যার বুঝছি। এবার কি সবাই তাহলে রোটেট করতে পারবেন? জি স্যার। ডান। স্যার আমরা বাসায় প্র্যাকটিস করব, তারপর যদি কোনো হ্যাঁ, সমস্যা আপনাকে এইবার জানাবো। হচ্ছে আমরা একটা মজার কমান্ড শিখবো, ঠিক আছে? এই কমান্ডটাকে বলা হচ্ছে স্কেলিং করা। আচ্ছা, এই কমান্ডটার কাজ আসলে কি আমি একটু বলি, একটু ভালো মতো খেয়াল করবেন। সবাইকেই বলতেছি যে এই স্কেল কমান্ডটা ইউজ করতে পারলে আপনার মানে অনেক কাজ অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, মনে করেন যে আপনি আপনার সামনে একটা বড় বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, ঠিক আছে? কয়তলা বিল্ডিং? 5 তলা স্যার। একটা 5 তলা বিল্ডিং আছে। আচ্ছা, এখন এই 3 তলা বিল্ডিং মনে করেন, 5 তলা দরকার নেই, 3 তলা বিল্ডিং আছে মনে করেন। এগুলো হচ্ছে বিল্ডিং এর জানলা মনে করেন, দেখতে যদিও ভালো হয় নাই, তারপরে মনে করেন যে কোন রকম আঁকছি আর কি। তাহলে এই বিল্ডিংটার হাইট বাস্তবে কত হইতে পারে? নরমালি মানে এই বিল্ডিংটার উচ্চতা কত হইতে পারে বাস্তবে? 30 মিনিমাম 30 ফিট তো হবেই, মিনিমাম 30 ফিট হবেই, কারণ এক একটা ফ্লোরের হাইট মানে আপনি যদি আপনারা 10 ফিট থাকে। যে রুমে বসে আছেন এখন, মানে আপনারা সবাই বাসায় বসে ক্লাস করতেছেন না? জি স্যার। নরমালি আমাদের রুমের হাইট 10 ফিট থেকে 12 ফিটের মতো হয়। তো মিনিমাম যদি এক একটা ফ্লোরের হাইট 10 ফিট হয়, তাহলে এতটুকু 10 ফিট, এতটুকু 10 ফিট, এতটুকু 10 ফিট, মিনিমাম এই বিল্ডিংটার হাইট হচ্ছে কত ফিট? 30 ফিট। 30 ফিট। এখন আপনি যদি আপনার মানে আর্ট পেপারে আপনার সামনে যে কাগজ কলম আছে, আপনি যদি বিল্ডিংটা আঁকতে যান, আপনি কি কাগজ কলমে 30 ফিট মানে লাইন আঁকতে পারবেন? না স্যার। আপনার সামনে কি 30 ফিট লম্বা একটা কাগজ আছে? না স্যার। না স্যার। আপনি কি করবেন? এই 30 ফিটটাকে কনভার্ট করব। এদিকে আছে স্যার মনে আনুমানিক করেন, একটা আঁকবো স্যার, আইটা 30 ফিট না এটা এদিকে আছে মনে করেন 10 ফিট, আপনি এটা কি স্কেলিং করে ছোট করে নেবেন না? জি স্যার 1 ফিট করব। আপনি ধরবেন যে আমার 10 ফিট সমান হচ্ছে 1 ফিট, জি স্যার। বা মানে আমি কনভার্ট করে নিব যে অথবা 1 ফিট সমান 10 ফিট আমি ধরে নিব। আচ্ছা তাহলে বুঝছি। এখানে 30 ফিট হাইটটা আপনি যখন আঁকবেন কাগজ কলমে কত ফিট আঁকবেন? 3 ফিট। আর এই 10 ফিটটা আপনি যখন আঁকবেন কাগজ কলমে আপনি কত ফিট আঁকবেন? 1 ফিট। 1 ফিট আঁকবেন না? জি স্যার। স্যার মানচিত্রগুলো মনে হয় এভাবে আঁকা হয়। স্কেলিং করে আঁকে এবং মানচিত্রের নিচে স্কেলটা বলা থাকে। ওকে জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার আমরা তো এখানে 1 ফিট সমান 15 ফিট ধরতে পারি। ইচ্ছা আপনি যা ইচ্ছা ধরতে পারেন। আচ্ছা, তাইলে এখানে আমরা স্কেলিং করলাম কত? 1 ফিট সমান 10 আমি ফিট। 1 ফিট সমান কত ধরছি? 10 ফিট। 10 ফিট ধরছি। তাহলে 1:10 না আমার স্কেলটা? জি স্যার। আমি মানে নরমালি সরি এটা আমি ভুল লিখছি, এটা হবে হচ্ছে 10:1। মানে বাস্তব ক্ষেত্রে যেটা 10 ফিট ওইটাকে আমি ধরতেছি কত ফিট? 1 ফিট। 1 ফিট। তাহলে স্কেলটা হচ্ছে কত? 10:1। 10:1। এখন মনে করেন যে আপনি বাস্তব ক্ষেত্রে একটা গাড়ি মানে এই বিল্ডিংটার পাশে আপনি একটা গাড়ি আঁকবেন। মনে করেন একটা গাড়ি আঁকলাম মানে বোঝার জন্য, এটা একটা গাড়ি চিন্তা করেন। তো গাড়িটাও তো মিনিমাম আপনার 10 ফিট, মনে করেন এই ডাইমেনশনটা 10 ফিট থাকবে মিনিমাম, আন্দাজে ধরলাম, আর এই ডাইমেনশনটা মনে করেন 5 ফিট থাকবে গাড়িটা, ঠিক বুঝতে পারছেন? জি স্যার। এখন এইটা আপনি আঁকছেন বাস্তব ক্ষেত্রে ছিল 10 ফিট বাই 5 ফিট আপনি আঁকছেন, বাট এটা কি বিল্ডিংটার সাপেক্ষে মিলতেছে? বিল্ডিংটা তো আপনি ছোট করে ফেলছেন স্কেলিং করে, আপনি কি গাড়িটা ছোট করছেন? না স্যার। তাইলে এখন মনে করেন এই গাড়িটা যদি আপনি ছোট করে আঁকতে যান, আপনাকে আবার আলাদা করে এই 10 ফিটকে বানাইতে হবে কত ফিট? 1 ফিট। আর এই 5 ফিটকে বানাইতে হবে কত ফিট?
0.5 0.5 ফিট বানাইতে হবে না? হুম জি স্যার মানে ম্যানুয়ালি আমাকে কাজটা আবার করতে হচ্ছে। আচ্ছা আমি কাজটা করে দেখাই। আমি প্রথমে মনে করেন বিল্ডিংটা আঁকি। মানে জাস্ট কনসেপ্টটা বুঝেন তাইলে হচ্ছে মানে জায়গা মতো স্কেলিং কমান্ড আপনারা ইউজ করতে পারবেন। আমি প্রথমে বিল্ডিংটা আঁকি। আমার বিল্ডিং এর হাইট কত ফিট বলছি? স্যার 30 ফিট, বাট এখন আমি এটা কত ফিট আঁকবো? 3 ফিট আঁকবো না? 3 ফিট জি স্যার আর আমার বিল্ডিংটার এই বরাবর কতটুকু আছে? 1 ফিট হবে। মানে 10 ফিট ছিল, বাট আমি 10 এটাকে ফিট, আমি 1 10 ফিট ফিট সমান সমান 1 ফিট ধরে নিছি। তাহলে 1 ফিট। এই আমার বিল্ডিং হয়ে গেছে। এবার একটু অফসেট করে দেই। 10 মনে ফিট করেন এটা বিল্ডিং, জানলাগুলো আঁকার দরকার আছে? না স্যার না আপনারা বললে আঁকতে পারি, কোনো সমস্যা নেই। না স্যার সমস্যা নেই স্যার আমরা জানলার জন্য জানলার জন্য আরেকটা আপনারা বুঝে নেন যে জানলা আছে, ঠিক আছে? স্যার জি স্যার আচ্ছা, মনে করে আসি এবার এখানে একটা গাড়ি আঁকি। গাড়িটা কত বলছি যে মানে বাস্তব ক্ষেত্রে গাড়িটা হচ্ছে 10/5 এদিকে হচ্ছে 10 ফিট আর এদিকে হচ্ছে কত ফিট? 5 5 ফিট। আমরা বলেন এই বিল্ডিং এর সাপেক্ষে গাড়িটা কত বড়? স্যার 3 গুণ এটা কি বাস্তব, মানে এটা কি প্র্যাকটিক্যাল কিছু হইলো? না না স্যার স্যার গাড়িটা বিশাল বড় হয়ে গেছে না? জি না স্যার স্যার আচ্ছা, তাইলে আমি যদি এখন এই গাড়িটাকে কত গুণ ছোট করলে ওই বিল্ডিং এর স্কেলের সাথে মিলবে? স্যার 3 গুণ ছোট করতে হবে না? 3 গুণ ছোট করব। আমি ধরে নিছি 1 ফিট সমান কত ফিট, মানে সরি 10 ফিট 10 ফিট সমান 10 কত ধরে নিছি? 1 ফিট 1 স্যার তাহলে এটাকে 1/10 গুণ ছোট করতে হবে না? জি স্যার জি কথাটা কি বুঝছেন? জি স্যার বুঝছি। 10 ফিট ইজ ইকুয়াল টু আমি যেহেতু মানে আমি স্যার 1/10 গুণ 10 ফিটকে আঁকার সময় আঁকতেছি কত ফিট? 1 স্যার স্যার, 1 এক 1 ফিট আঁকতেছি। তাহলে এইখানে আমার একটা 10 ফিট লাইন হয়ে যাবে কত ফিট? 1 ফিট। আর একটা 5 ফিট লাইন হয়ে যাবে কত ফিট? 0.5 ফিট। মানে সে 10 গুণ কমে যাচ্ছে না? জি স্যার তার মানে কি এখন আপনি 10 গুণ কমে যাচ্ছে, আপনি যদি শুধু 10 লিখেন তাহলে এটা আসলে 10 গুণ বেড়ে যাবে। আবার আপনি -10 লিখলে কি হবে? 10 গুণ কমবে না। তার মানে আপনাকে 10 গুণ কমাইতে হইলে কত ইনপুট দিতে হবে? 1/10। বুঝতে পারছেন? ও জি স্যার বুঝছি। তাহলে দেখেন আমি এটাকে স্কেলিং করব, এটাকে আমি ছোট করব। আমি এটাকে সিলেক্ট করে হচ্ছে স্কেল অপশনে গেলাম, ঠিক আছে? জি স্যার একটা বেস পয়েন্ট বলে দিতে হবে। আমি মনে করেন এইটা বেস পয়েন্ট বললাম, এটা হচ্ছে আমার বেস পয়েন্ট। দেখেন এখানে জি স্যার অর্থটা বন্ধ করে দিই। দেখেন স্পেসিফাই স্কেল ফ্যাক্টর একটা অপশন আসছে না? জি স্যার আমি যদি শুধু 10 লিখি তারপর এন্টার দেই, এটা দেখেন 10 গুণ বড় হয়ে গেছে, আরো 10 গুণ বড় হইছে। জি স্যার তাহলে এখন আমাকে এটাকে কি করতে হবে? 10 গুণ ছোট করতে হবে। জি স্যার আমি যদি এটাকে সিলেক্ট করে স্কেলে গিয়ে বেস পয়েন্ট বলে দিব, বেস পয়েন্ট বলে দিয়ে হচ্ছে আমি যদি -10 লিখি, দেখেন ভ্যালু মাস্ট বি পজিটিভ এন্ড নন জিরো। মানে আপনি স্কেল ফ্যাক্টরটা 0 দিতে পারবেন না এবং নেগেটিভ কিছু দিতে পারবেন না। এটা অবশ্যই ধনাত্মক বা পজিটিভ এবং মানে 0 থেকে বড় কিছু হইতে হবে, ঠিক আছে? জি স্যার এটাকে আমি 1/10 দিই, 1/10, ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার পয়েন্ট আকারে লেখা যাবে না স্যার? পয়েন্ট আকারেও লেখা যাবে, এটা পয়েন্ট আকারে লিখবো। দাঁড়ান কন্ট্রোল জেড দিই। তাহলে 1/10 করলে ক্যালকুলেটর চাইবা দেখেন তো কত আসে? দশমিক পয়েন্ট কত আসে? 0.1 আসে না? 0.1 জি স্যার 0.1। তাহলে এটাকে হচ্ছে আমি মানে এটাকে বেস পয়েন্ট বলে দেই, 0.1 দিলাম। এটা আগের অবস্থায় আসছে না? জি স্যার আচ্ছা একটা এখন কথা আবার আপনি বলেন, কোনো আমি যে বেস পয়েন্ট বলার সময় বারবার বেস পয়েন্ট এটারে সিলেক্ট করতেছি কেন? আমি যদি বেস পয়েন্ট এটারে সিলেক্ট করতাম তাইলে কি হইতো? স্যার দেখেন আমি একটু জিনিসটা বইলা দিই, নাহলে হচ্ছে একটা কনসেপ্টের প্রবলেম থাকবে। সেটা হচ্ছে দেখেন 1 2 আপনারা কি বুঝতেছেন? 1 2 আমার জি কথা স্যার শুনতেছেন? 1 2 যদি না বুঝেন আমাকে বললেন, মানে স্যার একটু ডিফিকাল্ট লাগতেছে বাট ডিফিকাল্ট এর কিছু নাই। দেখেন এই ছিল আমাদের বিল্ডিং, এই ছিল আমাদের গাড়ি গাড়ি। স্যার আমি যদি
এই গাড়িটাকে স্কেলিং করার সময় বেস পয়েন্ট এইটাকে সিলেক্ট করি, তাহলে গাড়িটা ছোট হয়ে এভাবে আসবে। এই পয়েন্টটা ফিক্স থাকবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট স্কুইজ হয়ে ছোট হয়ে তার জায়গা পরিবর্তন করে এইসব জায়গায় চলে আসবে। বাট আমি যদি বেস পয়েন্ট এটাকে বলতাম তাইলে কি হইতো, এইটা ফিক্স থাকতো, বাকি তিনটা ফিক্স থাকতো, এইটা বাকি ছোট তিনটা হইতো, চিন্তা fix। এইটা ছোট হইতো, এটা ছোট হইতো, ছোট হয়ে গাড়িটা এই জায়গায় আসতো। জি স্যার। হুম, আমি যদি বেস পয়েন্ট বুঝতে এটাকে বলতাম তাইলে কি হইতো, এই পয়েন্টটা ফিক্স থাকতো, বাকি তিনটা ছোট বাকিগুলা হয়ে ছোট হয়ে গাড়িটা গাড়িটা এখানে এই জায়গায় আসতো। আসতো। আর জি আমি স্যার। যদি বেস পয়েন্ট এটাকে বলতাম তাইলে কি হইতো, আবার এটা ফিক্স থাকতো, গাড়িটা ছোট হয়ে এখানে চলে আসতো। জিনিসটা কি ধরতে পারছেন? জি স্যার। তো স্যার এই বেস পয়েন্টটা তো আমি আমার ইচ্ছা মতো নিতে পারি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন আসলে আপনার গাড়িটা কোন জায়গায় রাখা লাগবে। তাহলে দেখেন আমি এটাকে মানে কি করলাম, 10 গুণ ছোট করে আগের অবস্থায় আনলাম, বাট এটাকে তো আরো 10 গুণ ছোট করলে বিল্ডিং এর সাথে স্কেলটা ম্যাচ করবে, তাই না? জি স্যার। তার মানে আমার আসলে এটাকে 20 গুণ ছোট করা দরকার ছিল। আমি স্কেলে আসলাম, এটাকে বেস পয়েন্ট বলে দিলাম। এখন স্কেল কত দিব, ওই 0.1 না? 1 জি স্যার। এখন হচ্ছে আমার বিল্ডিং এর সাপেক্ষে গাড়ির সাইজ ঠিক আছে। স্যার বেস পয়েন্টটা যদি নিচেরটা ধরতাম দেন দুইটা সমান জায়গায় থাকতো মনে হইতেছে। নিচেরটা ধরলে গাড়িটা নিচে চলে আসতো। জি স্যার, মানে নিচে চলে দুইটা একদম সমান থাকতো। দেখেন এটা ধরলাম, এবার দিলাম জি স্যার। 0.1, দেখেন জি স্যার। দেখছেন কই আসছে আবার গাড়ি। হুম, ও তাহলে স্কেল কমান্ড ক্লিয়ার। জি স্যার। জি স্যার clear। 1 2 আপনারা বলেন, আপনাদের কারো কোনো প্রবলেম আছে? 1 2 না স্যার। 1 2 আপনারা লজ্জা পায়েন না, ভয় পায়েন না, মানে ভাইবেন না যে বকা দিব। বুঝতেছি যে 2 1 যেহেতু আগে ওই নর্মাল ড্রয়িং ক্লাস কোর্স, হয়তো ওদের জিনিসগুলো ধরতে একটু ইজি হবে, স্বাভাবিক, ওরা আপনাদের থেকে বয়সে বড়, একটু ম্যাচিওর, আপনারা ছোট। আপনাদের জন্য হচ্ছে স্পেশাল কনসিডারেশন। আপনারা না বুঝলে যদি আমি 2 1 কে কোনো জিনিস একবার বলি আপনাদেরকে 5 বার বলবো। তো আপনারা যদি না বুঝেন আপনারা আমাকে বারবার কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার লাস্টে স্যার স্কেলিং এর অংশটা স্যার একটু আবার স্কেলিং একদম অপশনটা আমি লাস্টে আরেকবার যে দেখাই দিই, স্কেলিং দেখেন এর অংশটা বলছে স্যার। স্কেলিং এর অপশনটা মনে করেন আমি এরকম একটা বক্স জি রাখলাম, স্যার। জি। এই এবার এই বক্সটাকে কপি করি। স্যার স্যার স্ক্রিন শেয়ারটা দেখা করা যাচ্ছে হয়নি। না। আচ্ছা আচ্ছা, সরি রনি কি আনছেন, কি আনছেন ওটা নরমালি বলেন। হ্যাঁ আমার জন্য আনছেন, আচ্ছা আনলে দিয়েন তাইলে, ঠিক আছে। আচ্ছা দেখেন স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? জি স্যার। আমি এটাকে মনে করেন আর আরো মানে 2 বার কপি করে পাশে বসাই। জি স্যার। তো আচ্ছা একটু দাঁড়ান, এটাকে কপি করলাম, আরেকবার কপি করি, ঠিক আছে। এখন এই যে প্রথম যে বক্সটা আঁকছি 1 2 সবাই একটু খেয়াল করেন, প্রথম যে বক্সটা আঁকছি, ঠিক আছে, কথা জি কি স্যার। শুন, প্রথম বক্সটার থেকে সেকেন্ড জি। বক্সটাকে আমি আরো 2 গুণ বড় করতে যাচ্ছি। কয় গুণ? জি 2 গুণ স্যার। প্রথম বক্সটার সাইজ যতটুকু 2 গুণ আছে, স্যার। সেকেন্ড বক্সটা তার থেকে আরো দ্বিগুণ বড় হয়ে যাবে। কয় গুণ? দেখুন। আমি সেকেন্ড বক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে এই স্কেল অপশনে গেলাম, স্কেল অপশনে গিয়ে একটা বেস পয়েন্ট হচ্ছে বলে দেই, আমি বেস পয়েন্ট বললাম এটাকে। তারপর স্কেল ফ্যাক্টর মানে কত গুণ বাড়াবো, 2 গুণ বাড়াবো, 2 দিলাম, এন্টার দিলাম, দেখেন এটা 2 গুণ বড় হয়ে গেছে, বড় হইছে না? জি স্যার। এবার প্রথম বক্স থেকে জি আমি স্যার। 3 নাম্বার বক্সটাকে 3 গুণ বড় করব। কয় গুণ? 3 গুণ। 3 গুণ। সিলেক্ট করে স্কেলে গেলাম, এই বেস পয়েন্ট বললাম, স্কেল ফ্যাক্টর 3 দিলাম। স্যার এখানে স্যার আমরা যে প্রথমটাকে স্যার বেস ধরতেছি, মানে প্রথমটা না সাপেক্ষে কোনো বেস টেস ধরতেছি না, ও স্যার বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি। ঠিক আছে। এখানে জাস্ট মানে বোঝানোর জন্য আঁকছি প্রথমটা, যে একটা থেকে একটা যে কত গুণ বড় হচ্ছে স্কেল ফ্যাক্টর দিয়ে যে আমি বড় করতে পারতেছি, এটা বোঝানোর জন্য আঁকছি, ঠিক এটা আছে। মোটামুটি বুঝছি স্যার। একটা কোশ্চেন ছিল হ্যাঁ করেন করেন। স্যার, আমরা মূলত এই কাজটা স্যার রাস্তার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো রাস্তার ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করি, যখন টার্নিংটা আসে স্যার, হ্যাঁ, যখন একটা টার্নিং আসে স্যার, টার্নিং এর ভিতরে স্যার মানে হাইটও থাকে বা প্রস্থ থাকে, একটা অ্যাঙ্গেলও থাকে স্যার। ওই অ্যাঙ্গেলটা কিভাবে স্কেলিং এর ভিতরে আনা যায়? আপনি অ্যাঙ্গেল আঁকার সময় স্কেলিং কেন করবেন? মানে স্যার আমি এইটাকে যদি স্যার ছোট করে মানে মানে যেমন ঢাকা কুমিল্লার যে হাইওয়েটা,
ওইটাতে স্যার যে অ্যাঙ্গেল মানে যে মোস্টার টার্নিং গুলো আছে স্যার ওইগুলা হ্যাঁ। কিভাবে স্কেলিং করে ছোট করা হয়? আচ্ছা নরমালি আপনি চিন্তা করেন যে রাস্তার যে সোজা অংশ আপনি ফার্স্টে রাস্তাটা যেমন আছে তেমনই আঁকবেন চিন্তা করেন, ঠিক আছে? জি স্যার। আমি যদি আপনারা বলি তাহলে তো বুঝতে পারবেন জিনিসটা। দেখেন পেইন্টেড স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। আপনি চিন্তা করেন যে চিন্তা করেন এটা একটা রাস্তা, এখানে মনে করেন একটা এরকম কার্ভ আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন জি স্যার। প্রশ্ন হচ্ছে এই রাস্তাটা মনে করেন আছে 100 ফিট, বাস্তবে এটাও আছে 100 ফিট, মানে লেন্থ লম্বায় আছে 100 ফিট আর কি, এখান থেকে একটু 100 ফিট, এটাও আছে এখান থেকে একটু 100 ফিট। আর এই যে কার্ভটা এটা তো কোন একটা বৃত্তের মানে বৃত্তের অংশ নাই, বৃত্তচাপটা স্যার আর্ক হবে এটা? এটা তো আর্ক, এটা তো অবশ্যই আর্ক। এটা মনে করেন যে বৃত্তের অংশ, বৃত্তটা যদি আপনি পুরো ডাকতেন এই মনে করেন একটা বৃত্ত, তাহলে আপনি বৃত্তটার রেডিয়াস জানতেন না? জি স্যার জি স্যার। এটা রেডিয়াস মনে করেন হচ্ছে 5 ফিট। জি স্যার। এখন আপনি এটা স্কেলিং করে কমাবেন। হুম এবার আমারে বলেন আপনি যদি 100 ফিট রে হুম 10 ফিট লিখেন বা 10 ফিট হয়, 1 ফিট কত হবে? 10 বাই 100, 5 ফিট কত হবে? 5 ফিট হবে। জি স্যার। 00 20 50 0.5 0.5 না? জি স্যার। তখন এই আর্কটা আপনি রেডিয়াসটা দিবেন কত? জি স্যার। স্কেলিং করতে পারছেন? স্যার বুঝছি। 0.5। জি স্যার। আর কোনো সমস্যা আছে? না স্যার ওকে ক্লিয়ার। তাহলে আমরা না স্যার একটু প্র্যাকটিস করতে হবে। অবশ্যই জিনিসগুলো তো আমি জাস্ট একবার করে দেখা যাচ্ছি, আপনারা যদি প্র্যাকটিস না করেন এগুলো কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু পারবেন না। স্যার হ্যালো আমার কি সমস্যা ছিল? বলেন বলেন। স্যার আমাদের 3D শিখাবেন স্যার? অফসেটটা স্যার ইউজ করতে পারতেছি না স্যার, অফসেট কোনটা? অফসেট সেটা ইউজ করতে পারতেছেন না? না স্যার। আচ্ছা হ্যালো হ্যাঁ বলেন বলেন। স্যার আমাদের 3D শিখাবেন স্যার? না 3D শেখানো হবে না, আপনাদেরকে শুধু 2D শেখানো হবে। আচ্ছা আচ্ছা মানে আমরা নরমালি হচ্ছে অটোক্যাড কোর্সে আমাদের সিলেবাসে 2D আছে, জি তারপরে যদি এখন কারো মন চায় যে আপনি 3D শিখবেন, এই যে মনে করেন 3D হচ্ছে গুগল স্কেচআপে আঁকা খুবই সহজ, তো তখন হচ্ছে 3D চাইলে একটু দেখাই দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ স্যার লাস্টে একটু দেখাই দিন। ডেভেলপমেন্টে স্যার 3D নাই স্যার। স্যার বুঝি নাই বুঝি নাই। স্যার আমাদের ফুল কনসেপ্টটা কোর্সের ক্লিয়ার মধ্যে কি হয়েছে। স্যার আমাদের 3D নাই? না, আমাদের সিলেবাসে কোনো 3D নেই। নরমালি সিভিল ইঞ্জিনিয়ারদের 3D স্যার বুঝতে হয় কিন্তু আমাদের 3D আঁকতে হয় না, ঠিক আছে? হবে ওইটা তাই না? বাট যদি কেউ শখের বসে শিখতে চান তাহলে আমাদের এই কোর্সটা শেষের দিকে আমরা একটা বা দুইটা ক্লাসে একটু যদি স্কেচআপ দেখাই দিই আপনারা 3D আঁকতে পারবেন, ঠিক আছে? জি স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা মনে করেন যে স্কেচআপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার আসছে স্যার। আমি এগুলা কিন্তু কোনো ডাইমেনশন দিয়ে আঁকতেছি না, আমি সব আন্দাজে আঁকতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য।
এটা দেখতে কি মনে হচ্ছে? স্যার সিঁড়ি। একটা সিঁড়ি মনে হচ্ছে। এখন হুম। এটা যদি টপ ভিউ দেখেন, আমাকে 1 2 বলবেন। টপ ভিউ দেখলে কিরকম দেখবেন? দেখেন এটা একটা 3D সিঁড়ি। আমি যদি এটা টপ ভিউ দেখি, এরকম দেখবো না? জি স্যার। তার মানে জি, জিনিসটা স্যার। হচ্ছে দেখতে কিরকম হবে? জি স্যার, একটা খাড়া কোনো কিছু মনে হচ্ছে স্যার। আমি যদি টপ ভিউ দেখি, তাহলে জিনিসটা এরকম মনে হবে না? আরে এটা একটু বেশি বড় হয়ে গেছে। জি স্যার, এরকমটাই। এখনো তো শেষ হয় নাই। এরকম দেখবো না? এরকমই তো দেখবো। জি স্যার। আচ্ছা, দাগ দাগ দেওয়া। জি স্যার। এরকম দেখবো। একটু আরেকবার দেখেন, তাহলে হয়তো জিনিসটা মানে কম্পেয়ারটা করতে সুবিধা হবে। কয়টা মানে কয়টা স্টেপ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা স্টেপ। আমি আরেকটা স্টেপ বাড়াই দিই। হুম। একটা, দুইটা, তিনটা, চারটা, আরো দুইটা থাকবে স্টেপ। 5 এই 6। তাহলে মনে করেন আমাদের এক একটা স্টেপ। আচ্ছা, আমরা সিঁড়ির এই যে সিঁড়িটা, আমরা সিঁড়ির যে জায়গায় পাড়া দেই, আমরা সিঁড়ির কোন জায়গায় পাড়া দেই? স্যার উপরে পাড়া দেই। মাঝখানটা তো স্যার। একটু দাঁড়ান। আরে এটা হ্যাং করে কেন বারবার? এই যে এখন লাল করলাম, এই জায়গাটাতে আমরা পাড়া দিই না সিঁড়ির? জি জি স্যার। স্যার, জি। এই যে লাল অংশগুলা, এখানে তো আমরা পাড়া দিই। হুম। এই জায়গাগুলোকে বলা হচ্ছে থ্রেড। জি। THREAT, থ্রেড। ঠিক আছে? আচ্ছা, বানানটা THREAT না জানি THREAD, থ্রেড বা থ্রেড বলে, মনে থাকবে? জি স্যার, থ্রেড আর ধমক। এই যে সিঁড়ির খাড়া জি, স্যার। অংশগুলা, সিঁড়ির এই যে স্যার। খাড়া অংশগুলা, আমি এটারে অন্য একটা কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটারে মনে করেন হলুদ কালার দিই। এই যে খাড়া অংশগুলা, এগুলোকে বলে হচ্ছে রাইস। কি বলে? রাইস। রাইস। এক একটা থ্রেড নরমালি হচ্ছে 6 ইঞ্চি। এক একটা রাইজের হাইট হয় 6 ইঞ্চি, আর থ্রেড হয় হচ্ছে 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য। আবার 10 হাসপাতালের ইঞ্চি জন্য স্যার। আবার মানে থ্রেডটা মানে বড় করে দেওয়া হয়, কারণ হাসপাতালে কি হয়, অনেক সময় বড় বড় স্ট্রেচার বা মানে এরকম ভারী ভারী জিনিস নিয়ে মানুষজন না না ওঠানামা করে না, জি স্যার। দেখবেন হাসপাতালের সিঁড়িগুলো পাতলা পাতলা হয়, মানে জি, স্যার। রাইজটাকে কমায় থ্রেডটাকে বাড়াই দেয়। তো স্যার, এখানে কি যে রেড কালার যে অংশটা আর হ্যাঁ। হলুদ কালার যে অংশটা, এই দুইটার মধ্যে কি স্যার কোনো নির্দিষ্ট মাপ আছে যে এতটুকু থেকে এতটুকু হইতে হবে? 6/10 স্যার না বললো। এখন নির্দিষ্ট মাপটাই বললাম যে আমাদের বাসাতে রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমরা যে বিল্ডিং এ থাকি, জি। সেখানে এই লাল অংশটাকে বলা হচ্ছে থ্রেড। জি এটা স্যার। হচ্ছে হয় 10 ইঞ্চি, তাহলে আমার জি। আর হলুদ অংশটা রাইস, ঠিক আছে। হলুদটাকে বলা হচ্ছে রাইজ। এটা হয় কত ইঞ্চি? এটার উচ্চতা হয় হচ্ছে 6 ইঞ্চি। ঠিক আছে? স্যার 6 ইঞ্চি। তাহলে এখন আমরা যদি এই জি ছবিটা স্যার। চিন্তা করি, এই ছবিটাতে আমরা দেখতেছি কি? শুধু থ্রেড গুলো দেখতেছি না? জি আমরা কি স্যার, শুধু দেখতেছি? থ্রেড। শুধু থ্রেড গুলো দেখতেছি। শুধু থ্রেড। তাহলে এগুলো কত করে? 10 ইঞ্চি। 10 ইঞ্চি 10 করে। ইঞ্চি স্যার। 10 ইঞ্চি করে। আর মনে করেন সিঁড়িটা চওড়া হচ্ছে 3 ফিট। ঠিক আছে? কয় ফিট চওড়া? 3 ফিট। 3 ফিট। যারা বুঝেন নাই তাদের জন্য আরেকটু ক্লিয়ার করি। দাঁড়ান।
আমার ডেস্কটপ দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার জি ডেস্কটপে এখন কি দেখতেছেন? স্যার একটা পেজের কাগজের মতো। তাহলে ঝামেলা আছে, দাঁড়ান। এখন কি দেখতেছেন? স্যার হ্যাঁ এখন আপনার ওই শিট দেখা আগে যাচ্ছে। সেটাই স্যার। আচ্ছা, আমরা কি বললাম আমাদের এই হাইটটুকু হচ্ছে কত? 6 ইঞ্চি। স্যার 6 ইঞ্চি। এই হাইটটুকু হচ্ছে 6 ইঞ্চি। জি। আর এই যে লালটা যেটা এতটুকু, হচ্ছে স্যার এই এতটুকু হচ্ছে কত? আরে 10 ইঞ্চি। স্যার 10 ইঞ্চি। 10 ইঞ্চি। এই এতটুকু হচ্ছে 10 ইঞ্চি। আর সিঁড়িটা কতটুকু চওড়া বললাম? এখান থেকে এতটুকু 3 ফিট। 3 ফিট। চওড়া 3 3 ফিট ফিট চওড়া স্যার। বলছি। উপর থেকে যখন আমি স্যার দেখতেছি, একটা মানে হ্যাঁ স্যার বলেন একটা মানে জিনিস জানা ছিল স্যার। বলেন বলেন। স্যার আমরা যে মানে প্রথম সিঁড়িটা স্যার মানে আমাদের 6 ইঞ্চি লম্বা বা ওই যে স্যার মানে কিভাবে বুঝাবো স্যার মানে প্রত্যেকটা সিঁড়ি স্যার মানে বড় হইতেছে হ্যাঁ আস্তে আস্তে। তো লাস্টের দিকের যে সিঁড়িটা নিচের থেকে হাইট উপরে এটা কত হবে স্যার? ওইটা কিভাবে মেজার করে স্যার? মানে প্রথমটা সাপেক্ষে মানে কত করে বাড়বে স্যার? 6 করে বাড়বে। জি স্যার। মানে 6 আপনি করে আমাকে, আপনি জানতে চাচ্ছেন কি হাইটটা করতে হবে? জি স্যার মানে টোটাল হাইটটা মানে স্যার লাস্টের হাইট। একটার পর আরেকটা। জি স্যার একটা বড় আরেকটা কতটুকু হাইট মানে করে দেয়? 6 ইঞ্চি করে? 6 ইঞ্চি করে দেয়। আপনি নিচ থেকে উপর পর্যন্ত আপনি স্যার ফার্স্টের যে হাইটটা ওটা যদি 6 ইঞ্চি হয় সেকেন্ডটা যদি 12 ইঞ্চি হবে তাই তো? 12 ইঞ্চি হবে। ওকে স্যার বুঝছি স্যার। আপনার কি মনে হয় যে সিঁড়ি এমনি ঢালাই দেয় যে আমি প্রথম স্টেপটা ঢালাই দিব 6 ইঞ্চি, তারপরটা দিব 12 ইঞ্চি, তারপরটা দিব? আমি তো আঁকার জন্য এমনি আঁকছি। সিঁড়ি তো ঢালাই, সিঁড়ি হচ্ছে এরকম হয়। দাঁড়ান, এটা কাজ করে না কেন আবার? স্যার সিঁড়ি তো স্যার 6 ইঞ্চি করেই স্যার ঢালা হয় টোটাল। সিঁড়ি 6 ইঞ্চি করে ঢালাই হয়। দাঁড়ান একটু দাঁড়ান, এটা কাজ করে না কেন? আম্মু একটু পানি দিবেন তো। দেখেন, সিঁড়ি যখন ঢালাই দেয়, সিঁড়ি কি মানে সিঁড়ি তো ঢালাই ফার্স্টে দেখবেন এরকম একটা ফর্মওয়ার্ক বানায়, এরকম একটা ফর্মা বানায়। তারপর হচ্ছে এটার উপরে ঢালাই দেয় 6 ইঞ্চি 6 ইঞ্চি করে। ঠিক আছে? জিনিসটা কি মানে বুঝতেছেন না কোনটা? হয় আমি কথা কি বুঝতেছেন? স্যার পানি হতে। জিনিসটা হচ্ছে সিঁড়ির আপনি যদি সাইড থেকে দেখেন এরকম দেখবেন না? হ্যাঁ স্যার, এই সাইড ভিউ এরকম। ফার্স্টে এটা একটা ফর্মওয়ার্ক বানায়। এই ফর্মওয়ার্কের উপর হচ্ছে এভাবে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে ঢালাই দেয়। আমি সাইড ভিউ দেখাইলাম। ভয়েস বুঝতে পারছেন? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন স্যার আজকে আরো নিবেন স্যার? আজকে আর 10 মিনিট ক্লাস নিব। আরো 10 মিনিট স্যার? হ্যাঁ, স্যার মোবাইলে তো চার্জ নাই স্যার। মোবাইল চার্জে লাগাই দেন, আর নাইলে আমার চার্জার নিয়ে যান। স্যার আপনার চার্জার কিভাবে নিবেন? আচ্ছা, সেজন্যই বলছেন যে অফসেট কমান্ড ভুলে গেছেন। আমারে স্যার বলেন আমি প্রত্যেকটা স্টেপ যদি 10 ইঞ্চি করে হয়, তো এখান থেকে একটু কত? 5 ফিট। 60 স্যার। 60 5 ইঞ্চি। ফিট হবে স্যার। আর 3 ফিট মানে আসলে কত ইঞ্চি? 36 ইঞ্চি স্যার। 36 ইঞ্চি।
তাহলে এখন আমি 30 বা 3 ফিট আর এদিকে কত 60 বা 5 ফিট 5 ফিট দিই 5 ফিট হয়ে গেল। এবার কপি করতে পারি বা ইচ্ছা আমি কপি করি। কপি করলাম, ঠিক আছে। এখন জাস্ট এই লাইনটাকে যদি আমি 10 ইঞ্চি নিচে নিচে অফসেট করতে পারি, অথবা এই লাইনটাকে যদি আমি 10 ইঞ্চি উপরে উপরে অফসেট করতে পারি, তাইলেই তো হয় না? জি স্যার। এই অফসেটে গেলাম, অফসেট ডিসটেন্স দিলাম কত 10, এন্টার। হয়ে গেল না? জি স্যার। যে বলতেছিলেন অফসেট ভুলে গেছেন, এখন মনে পড়ছে? জি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে দেখেন আমাদের আজকে লাস্ট কমান, আজকে আর দেখাবো না, আজকের জন্য শেষ কমান স্ট্রেচ, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। কোনো কিছুকে স্ট্রেচ করা মানে কি বলেন তো? ছোট করা স্যার। ছোট করা বা বড় করা? সেটা টান দিয়ে বড় করা স্যার। জি স্যার। মনে করেন যে আপনি এরকম একটা বক্স আছে, বক্সটা হচ্ছে মনে করেন 2 ফিট, এতটুকু মনে করেন 1 ফিট, এতটুকু মনে করেন 1 ফিট, এইখান থেকে এতটুকু মনে করেন 3 ফিট, ঠিক আছে। এখন এটা আঁকার পরে আপনার মনে হইলো যে বক্সের এই অংশটা আরো আধা ফিট ছোট হইলে ভালো হইতো, ঠিক আছে। আধা ফিট ছোট হইলে ভালো হইতো, মানে এটা আসলে এতটুকু হইলে ভালো হইতো। আর এদিকে আরো 1 ফিট বড় হইলে ভালো হইতো, বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ বুঝছি স্যার। আপনি এটা আঁকার পরে বুঝতে পারছেন যে আমার যদি বক্সের এই অংশটা, এই অংশের হাইট যদি 2 ফিট না হয়ে 1.5 ফিট হইতো, মানে নিচ থেকে মানে উপর থেকে আরো আমি 0.5 ফিট কমে ফেলতে পারতাম। আর এই অংশটা চওড়া 1 ফিট না হয়ে যদি 2 ফিট হইতো, মানে এতটুকু তো 1 ফিট, এখান থেকে এতটুকু তো 1 ফিট। জি স্যার। এইদিকে যদি আরো 1 ফিট বাড়াইতে পারতাম, মানে যদি এটাকে 1 ফিট মোটা করতে পারতাম আর আধা ফিট খাটো করতে পারতাম, তাহলে আমার ভালো লাগতো, বাট আমার করার দরকার। তখন আমি কি করতাম, এই যে স্ট্রেচ কমান্ডটা ইউজ করে কাজটা করতে পারতাম। তো প্রথমে মানে যেটা সবুজ অংশটা, এটা ইকুয়ালি যে 2 ফিট 1 ফিট 3 ফিট, এই যে এটার হাইট কত ফিট, হাইট হচ্ছে 2 ফিট, উইথ কত ফিট 1 ফিট, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 3 ফিট। হাইট কত ফিট 2 ফিট, একটু কত ফিট 1 ফিট, আবার এতটুকু কত ফিট 1 ফিট, দেন একটা 1 ফিট গ্যাপ আছে, ঠিক আছে। ঠিক আছে না? আপনি কি আছেন নাকি সবাই ঘুমায় গেছেন কোনটা? এখন আমার স্যার আছে, ঘুমাই নেই। এখন আমার টার্গেট হচ্ছে এই যে আমি সিলেক্ট করলাম এই অংশটাকে কি করব, আধা ফিট ছোট করব, আর এদিকে কত ফিট বাড়াই দিব, আরো 1 ফিট বড় করব। তাইলে দেখেন আমি এই অংশটা সিলেক্ট করার পরে এই চলে গেলাম স্ট্রেচ অপশনে, স্পেসিফাই বেস পয়েন্ট, যে তুমি কোন পয়েন্টটা ধরে মানে ছোট করবা বা বড় করবা। আমি এই পয়েন্টটা ধরে ছোট করব, এটা কতটুক কমবে? 0.5।
একটু দাঁড়ান, এটা তো লাফালাফি করতেছে, এটা কোনো একটা কাহিনী আছে, একটু দাঁড়ান। স্পেসিফাই বেস পয়েন্ট দিব, ডিসপ্লেসমেন্ট, আচ্ছা বেস পয়েন্ট বলে দিই। আচ্ছা দেখেন, আমি যেহেতু মানে মাথাটাকে ছোট করবো, শুধু মাথাটাকে সিলেক্ট করি, কারণ আমি যদি এই লাইনটাকেও সিলেক্ট করি তাহলে এটাও নিচের দিকে নেমে যাচ্ছে। শুধু মাথাটাকে সিলেক্ট করলাম, শুধু আমার এই লাইনটা 1.5 ফিট নেমে যাবে না? স্যার জি স্যার। তাহলে এটাকে সিলেক্ট করে আমি স্ক্র্যাচে আসলাম, বেস পয়েন্ট দিলাম এটাকে। দেখেন এটাকে আমি কতটুকু নামাবো? স্যার 0.5। 0.5 ফিট না? জি স্যার। নামছে। আর এইটাকে আমি এদিকে কতটুক বাড়াবো এই লাইনটাকে? আচ্ছা আগে ট্রিম মানে বাদ দিয়ে দিই, এই লাইনটাকে আমি ডান দিকে কতটুক বাড়াবো? 1 ফিট বাড়াই দিব না? 1 ফিট। জি স্যার। এটাকে বেস পয়েন্ট ধরলাম, টান দিলাম, এদিকে 1 ফিট লিখলাম, বেড়ে গেছে। ঠিক আছে, স্যার এই লাইনটা স্যার, স্যার যে লাইনটা স্যার বাকি ছিল ওটা কিভাবে বাড়াইছেন স্যার মানে? আচ্ছা ওইগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব কেমনে বাড়াইছি। বাট আপনি যদি ম্যানুয়ালি বাড়াইতে চান তাহলে লাইন কমান্ড নিয়ে জাস্ট যোগ করে দিবেন। ঠিক আছে, বুঝছি স্যার। হ্যাঁ আমি চাইলে ম্যানুয়ালি বাড়াইতে পারি, অথবা এটা বাড়ানোর একটা কমান্ডও আছে। ঠিক আছে, তো আমরা আজকে আর দেখতেছি না, আমরা আজকে এখানেই আমাদের ক্লাস শেষ করব। আর আমার অফসেট কাজ করতেছে না এখনো। আমার মাথায় দুইটা বাড়ি দেন। আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার। করেন করেন করেন। স্যার আমরা চাই না হয়। স্যার এই যে স্যার আচ্ছা আপনি স্কেপ চাইবে বাইরে যান, স্যার বাইরন বাইরন স্কেপ চাপেন, স্কেপ চাপেন, স্কেপ চাপেন। এই যে হ্যাং করছে রে। আচ্ছা এবার স্কেপ চাপেন, বাস 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 বাস। আচ্ছা আপনি আপনার ক্লাসে আপনার 3টা বন্ধুর নাম বলেন তাড়াতাড়ি। স্যার ফাহিম, রিফাত, প্রণব। আপনি এবার এই বক্সের মধ্যে ক্লিক করেন, বক্সটার উপরে ক্লিক করেন, হ্যাঁ করেন, বাস। এখানে 4টা লাইন কি একসাথে সিলেক্ট হচ্ছে না? জি স্যার। তার মানে আপনারা 4 বন্ধু, ফাহিম, রিফাত, পুনম আর আপনি, আপনারা একসাথে আছেন। অফসেট করার সময় তারা একসাথে অফসেট হওয়ার চেষ্টা করতেছে, বাট ভিতরে আপনি অফসেট ডিসটেন্স দিচ্ছেন 5 ইঞ্চি। আপনি লাইনগুলো আসছে মনে করেন 1 ইঞ্চি আর 2 ইঞ্চি, তো অফসেট কেমন হবে ভিতরে 5 ইঞ্চি? আগে হচ্ছে লাইনগুলোর মধ্যে যে বন্ডিং বা যে কানেকশন এটা ভাঙতে হবে। আপনি এটা সিলেক্ট করা অবস্থায় দেখেন ডান দিকে যে মডিফাই টুলবারটা আছে, একটা লাল রঙের অপশন আছে নিচের দিকে, দেখেন লাল রঙের, এই যে বোমার মতো ডান দিকে একেবারে ডানে দেখেন, বাবার একেবারে ডানে টুলবারটা দেখেন। আরে এটার পাশেও তো আছে, এটা তো সবথেকে ডানে না। এক্সপ্লোড এক্সপ্লোড হালাল এক্সপ্লোড একবারে নিচের দিকে, একেবারে নিচের দিকে এক্সপ্লোড এক্সপ্লোড, ওই যে দেখেন এক্সপ্লোড। এটা না, আরো ডানে হেলাল, আরো ডানে ডানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে এইটা দেন দেন দেন, আবার ফিলেটে যায়, এক্সপ্লোড দেন, এক্সপ্লোড এক্সপ্লোড, হ্যাঁ দেন, বাস বাস। এবার হেলাল আপনি স্কেপ চাপেন, স্কেপ চাপেন হেলাল। জি স্যার অ্যাকসেপ্ট করছি তো স্যার। আপনি এবার বক্সটার উপরে আবার ধরেন তো, মানে কার্সরটা আনেন, কার্সরটা আনেন, বাস। এক্সপ্লোড হয় নাই, বক্সটা আবার সিলেক্ট করেন, এবার এক্সপ্লোডে ক্লিক করেন, এক্সপ্লোডে ক্লিক, আবার বক্সের মধ্যে ক্লিক করেন। এবার ধরেন তো, দেখেন এবার ধরেন, দেখেন 4টা লাইন আলাদা হয়ে গেছে না? জি স্যার। স্কেপ চাপেন, ডাইমেনশনে যান, ডাইমেনশনে যান, ডাইমেনশনে যান, লিনিয়ারে যান,
হাইট চেক করেন, হাইট একটা লাইনের উপরের মাথা থেকে নিচের মাথা পর্যন্ত ধরেন, ক্লিক করেন, বাম দিকে টান দেন, বামে বামে, ডান ডান দিকে না, বাম দিকে বলছি, হ্যাঁ বাম দিকে টান দেন। আচ্ছা ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, আল্লাহ, আচ্ছা রাখেন রাখেন, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, স্কেপ চাপেন। এবার ওই যে দেখেন আপনার একটা ছোট্ট লেখা আসছে, হ্যাঁ কত, স্যার 24,000। 24 ইঞ্চি, তাই না? জি স্যার। এইবার আপনি অফসেটে ক্লিক করেন, এটাকে জুম আউট করেন, হ্যাঁ অফসেটে ক্লিক করেন, অফসেটে ক্লিক করেন, কিবোর্ডে 1 লিখেন, 1 লিখেন, কিবোর্ডে 1 লিখেন, 1 1, এন্টার দেন। এইবার উপরের লাইনটা সিলেক্ট করেন। আরে খোদা, হয় নাই হেলাল, আপনার দুইটা লাইন একসাথে সিলেক্ট হচ্ছে। আচ্ছা দেখি 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 হয় কিনা, দেখি, হবে না হবে না। আপনি কন্ট্রোল জেড চাপেন হেলাল, আমি বলি আপনি উল্টাপাল্টা কিছু করেন না, আপনি স্কেপ চাপে কন্ট্রোল জেড জেড চাপেন, আবার চাপেন, হ্যাঁ এইবার স্কেপ চাপেন, স্কেপ চাপে এবার ধরেন তো বক্সটাকে ধরেন, ধরেন ক্লিক করেন, এক্সপ্লোড চাপেন, এক্সপ্লোডে ক্লিক করেন, এক্সপ্লোডে, বাস। এবার স্কেপ চাপেন, স্কেপ চাপেন, এবার জাস্ট কোনো কিছু চাপবেন না, জাস্ট কার্সরটাকে বক্সের উপরে আনেন, কোনো বাটন চাপার দরকার নেই, কার্সরটাকে বক্সের উপরে আনেন, লাইন বক্সের লাইনগুলোর উপরে আনেন, কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই, আমি জাস্ট বলছি কার্সরটাকে বক্সের লাইনটার উপরে আনেন, বাস বাস, ঠিক আছে, স্কেপ চাপেন, স্কেপ চাপেন, ঠিক আছে ঠিক আছে। এবার অফসেটে যান, জি স্যার। 1 লিখেন, 1 লিখেন, 1 লিখেন, এন্টার দেন। এবার হচ্ছে উপরের লাইনটা সিলেক্ট করেন, হ্যাঁ এবার নিচে ক্লিক করেন, লাইনটা নিচে না ক্লিক করেন, করেন বাস বাস, বা আর নিচে না, আর নিচে না, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করেন, কি হইছে? স্যার হয়েছে। এবার এটারে ধরেন, তার নিচে ক্লিক করেন। আচ্ছা এবার একদম উপরের টাকা ধরেন, একদম উপরের টাকা ধরেন, তার উপরে ক্লিক করেন, উপরে ক্লিক করেন, উপরে উপরে, বুঝতে পারছেন? জি স্যার। যেদিকে অফসেট করবেন কার্সরটাকে ওইদিকে নিয়ে গিয়ে ক্লিক করবেন, ওইদিকে আসবে। আচ্ছা কারা কারা ক্লাস করছেন আমাকে হচ্ছে যে কোনো একজন স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে পাঠিয়ে দিন, ঠিক আছে? একজন স্ক্রিনশট নেন। আচ্ছা আমি স্ক্রিনশট, সমস্যা নেই। স্যার সবাই তো আছি স্যার। না সাফায়াত নাই। স্যার সাফায়াত নাই বলছি স্যার, সবাই তো আছে। দাঁড়ান, ফাহাদ, ফাহিম, মাহমুদুল ইসলাম পর্যন্ত একটা। আচ্ছা আমাকে একটু কেউ একজন স্ক্রিনশট পাঠিয়ে দিন, ঠিক আছে? স্যার ওই পাঠাইছে ইয়া টোটাল 19 জন ক্লাস করতেছে, তো 19 জনের একটা লিস্ট আমাকে মানে ছবি তুলে জাস্ট স্ক্রিনশট তুলে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েন। তাহলে আপনারা হচ্ছে দেখেন, আমি এই বৃহস্পতিবারে আমাদের যে মডিফাই টুলবারটার আরো কিছু অপশন আছে এগুলা দেখাই দিব যে কিভাবে ইউজ করতে হয়। এরপর হচ্ছে আমি নেক্সট রোববারে কিবার অথবা নেক্সট শনিবারে আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে পরীক্ষা নিব। আমি আজকে যেমন হেলাল হচ্ছে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইলো, এরকম হচ্ছে প্রত্যেকে স্ক্রিন শেয়ার করে যে কোনো একটা কাজ করতে বলবো বা কোনো কিছু একটা ড্র করতে দিব, আমাকে আগে দেখাইতে হবে। যাকে যেটা বলবো তাকে সেটা করতে হবে। যদি না পারেন আলটিমেটলি কিন্তু আপনার ক্লাস অ্যাসেসমেন্টের মার্ক কমে যাচ্ছে। মানে মনে করেন যে পরশু তো ক্লাস হবে, নেক্সট রোববার দিন বা শনিবার দিন আমি বলে দিব, আমি নেক্সট রবিবার স্যার, রবিবার আমি পরশু দিনই বলে দিব যে নেক্সট ক্লাসটা কবে নিব, শনিবার দিন নিব না রোববার দিন নিব। তো যদি না পারেন আপনার ক্লাস পারফরমেন্সের মার্ক কমে যাবে, আপনার আলটিমেটলি গ্রেডটা খারাপ আসবে। তো ক্লাসে মনোযোগ দিছেন বা দেন নাই ডাজন্ট ম্যাটার, বাট মেইন পয়েন্ট হচ্ছে আজকের ভিডিওটাও আমি আপলোড করে দিব, গত ক্লাসের ভিডিও, আজকের ভিডিও, সবগুলো খুব ভালো মতো দেখে বাসায় প্র্যাকটিস করবেন এবং পাশাপাশি পরশু দিন যে ক্লাসটা নিব, বৃহস্পতিবার দিন যেটা নিব এটাও প্র্যাকটিস করবেন, যেন আমাদের ড্র টুলবার, মডিফাই টুলবারে সবকিছু আমরা খুব ভালো মতো ইউজ করতে পারি। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আজকের ক্লাসটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।